বলি কপাল খারাপ, মিথ্যে কথা। কোন আয়নায় দেখেছেন আপনার কপাল খারাপ? আর কোন বইতে লেখা রয়েছে আপনার কপালে কিছু লেখা নেই? মিথ্যে কথা। পরিশ্রম কখনো পরিশ্রমীকে খালি হাতে ফেরায় না। বুঝতে হবে, পৃথিবী বড় করবার সাথে সাথে এই বুড়ো আঙুলের ছাপ যেমন মেলে না, তেমনি আপনি একটা অনন্য অসাধারণ ভাবে আপনাকে তৈরি করা হয়েছে। এটা আপনাকে ফিল করতে হবে, অনুভব করতে হবে, বুঝতে হবে, তারপর জীবনের একটা দুর্দান্ত পরিবর্তনের দিকে যায়। আমরা আমাদেরকে কখনো ফিল করিনি। আমি এ পর্যায়ে এসে আমি নিচে মানুষ হিসেবে, আর কিচ্ছু দরকার নেই, আপনি কি কি পেয়েছেন আমি আপনাকে একটু কথায় কথায় বলবার চেষ্টা করি। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক নিডস গুলোকে ফ্রি করে দিয়েছে। এখন আপনি বলছেন আপনার কপাল খারাপ, আপনি বলছেন যে সব ওর টাকা পয়সা রয়েছে, আপনি বলছেন তো আমার তো কিছু নেই। এখন কিছু না পাওয়ার পরেও কি রয়েছেন আপনার কানে তোলবার চেষ্টা করি। বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে যখন আমাদের এনেছেন পৃথিবীতে, আর এই পৃথিবীর বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে বেসিক নিডস গুলো, যেগুলো একটি মানুষের বেঁচে থাকার আশ্রয়, তা ফ্রি করে দেওয়া হয়েছে। কিরকম? আপনি দেখবেন পুরো পৃথিবীতে সবচেয়ে লাক্সারিয়াস ড্রিঙ্কের নাম যদি আপনাকে আমি জানিয়ে যাই, তাহলে এটা আপনি মেনে নেবেন। সবচেয়ে দামি পানীয় নাম হচ্ছে জল, পানি। এই পানি ছাড়া তো আমরা জীবনে চলতে পারি না, এই জন্য বলা হয় জলের অপর নাম জীবন। এই জল যদি ৫,০০০ টাকা লিটার করে কিনে খেতে হতো, তাহলে আপনি আর আমি এই মানব সভ্যতায় কতদিন টিকে থাকতাম আপনি অনুভব করতে পারবেন। ফ্রি করে দেওয়া হয়েছে, পুরো জলকে ফ্রি করে দেওয়া হয়েছে, যেটা ছাড়া আমি আর আপনি বেঁচে থাকতে পারি না। বুঝতে হবে, অক্সিজেনের কথা বলেছিলাম। এই পুরো অক্সিজেন, করোনার সময় আপনারা দেখেছেন যে এক একটা সিলিন্ডার নিয়ে মানুষ কিভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে শুধু অক্সিজেনটা দেওয়ার জন্যে। এই দিন রাতে একটি মানুষ প্রায় ১৭,৬০৮ বার থেকে ২৩,৬০৯ বার অক্সিজেন টানে, শ্বাস নেয় এক দুবার করে। যার দমের কষ্ট সে জানে একবার শ্বাস নিতে কত কষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফ্রি করে দিয়েছে। অক্সিজেনকে যদি এই সারাদিনে কিনতে হতো, তাহলে আধুনিক গবেষণা জানাচ্ছে একটি মানুষকে সারাদিনে ৩.৫ লক্ষ টাকার অক্সিজেন কিনতে হতো সারাদিনে। দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের মতন বড় বড় মাল্টি সিটিগুলোতে যেখানে দূষণের পরিমাণ বেশি, সেখানে মানুষজন অফিস থেকে সন্ধ্যেবেলা ফেরবার সময় তারা এরকম কাঁচের ঘর আছে, এটাকে অক্সিজেন বার বলা হয়। একটা টাকা কুপন কেটে ওই অক্সিজেন বারে ঢুকে যায়। ১ ঘন্টা ফ্রেশ অক্সিজেন নেয় হার্টটাকে ভালো রাখবার জন্য। ওই ১ ঘন্টা অক্সিজেন নেওয়ার জন্য তাকে যে টাকা দিতে হয়, এটা যদি ২৪ ঘন্টায় দিতে হতো, তাহলে ৩.৫ লক্ষ টাকা লাগতো। আপনি বুঝতে পেরেছেন যে কতটা দামি জিনিস আপনাকে আর আমাকে দেওয়া হয়েছে। তারপরেও বলি যে কপাল খারাপ। সম্মানিত উপস্থিতি, আমরা এরকম ৩.৫ লক্ষ টাকার অক্সিজেন ফ্রি পাই। শুধু দিন আর রাত হয় বলে আপনাকে কত টাকা ইলেকট্রিসিটি বিল দিতে হয় একবার চিন্তা করেছেন? আমরা যদি অনুভব করি, তাহলে বেসিক নিডস গুলো ফ্রি পাই। আর একটা বেসিক নিডস আমরা ফ্রি পাই, যেটা পৃথিবীর আর একটা সবচেয়ে দামি জিনিস। বিষয় হচ্ছে এই সবচেয়ে দামি জিনিসটার নাম কি, যেটা কিনতে গেলে এলন মাস্কের মতন লোকেরা হয়তো কিছুদিন বেঁচে থাকতো। সবচেয়ে দামি জিনিস হচ্ছে আরেকটা, যেটার নাম হচ্ছে সময়। আমরা ফ্রি পাই, দাম দিই না। মানুষের একটি বেসিক চরিত্রগত বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেটা ফ্রি পাই ওটাতে গুরুত্ব দিই না। যদি সময়কে ৫ লাখ টাকা ঘন্টা কিনতে হতো, তাহলে বুঝতে নেই মানব সভ্যতা কয়দিন বেঁচে থাকে। আমরা তাস খেলাচ্ছে চায়ের দোকানে বসে, আর কথা বললে বলে সময় নেই। স্যান্ডো গেঞ্জি কিনতে যাচ্ছে শপিং মলে ৩-৪ ঘন্টা, কিছু বললে বলে সময় নেই। দুজন আড্ডা মারছে ঘন্টার পর ঘন্টা, কোনো কাজ করার বেলায় বলছে সময় নেই। কথা বললে বলে সময় নেই, ফোন করলেই বলে সময় নেই। এখন সময় নেই, সময় নেই। ভেবে নিন, এই বিরাট দামি জিনিসের মধ্যে থেকে আপনাকে যা দেওয়া হয়েছে, যতটুকু বেঁচেছেন, কত কোটি টাকা লাগতো এটার জন্য, হাজার হাজার কোটি টাকা। তারপরেও ছেড়ে দিন, বলছেন সময় নেই। মৃত্যু যদি আপনার সামনে দাঁড়িয়ে এসে বলে এখন যে চলো আর ২ ঘন্টা, মৃত্যু যদি সামনে দাঁড়িয়ে এসে বলে চলো আর ২ ঘন্টা, বলবে না সময় নেই? মনে হবে না? আব্বার মুখটাকে আরেকবার দেখি, কতদিন আব্বাকে ভালো করে দেখা হয় না। মনে হবে না? মাকে একবার জড়িয়ে ধরে বলি, মা তোমাকে অনেক ভালোবাসি মা।
মনে হবে না একবার যেই বন্ধু ভুল বুঝে চলে গিয়েছিল তাকে গিয়ে বলি শোন না ক্ষমা করে দিস? মনে হবে না আর একবার সন্ধে হওয়া দেখি কিভাবে আলো থেকে অন্ধকারে বেঁচে গোধূলি হয়? মনে হবে না একবার কিভাবে ভোরবেলা হয় একবার দেখি কতদিন ভোরে ওঠা হয়নি? মনে হবে না আর একবার সুযোগ পেলে শ্রেষ্ঠ সিজদা তারে দাম, যেই সিজদায় আমার জান্নাত কনফার্ম হয়ে যেত? মনে হবে না যে পৃথিবীতে আর একবার সুযোগ পেলে পৃথিবীর সেরা মানুষ হয়ে যেতাম? মনে হবে যদি মৃত্যু আগামীকাল আপনাকে এসে বলে চলো আর সময় নেই, এবার যেতে হবে, তাহলে আজকে দিনটা যেভাবে কাটাচ্ছেন কালকে কি ওইভাবে কাটাতেন? নিশ্চয়ই কাটাতেন না? আচরণ সুন্দর হয়ে যেত, আপনার কথা বলার ধরন সুন্দর হয়ে যেত, আপনি এত মানবিক হয়ে যেতেন সেটা পরিবর্তন হয়ে যেত, আপনার বৈষয়িক বিষয়গুলো এত পাত্তা পেত না, সেটা একটা বিরাট সৌন্দর্য এনে দিত আপনার মধ্যে। ঠিক আমাদের সবার মধ্যে সবার সামনে এরকম মৃত্যু 2 ঘন্টা দূরে দাঁড়িয়ে আমরা খুব একটা গুরুত্ব দিই না। আমরা মনে হয় এখন বিরাট সুস্থ সবল আর গায়ে শক্তি রয়েছে, চলো এখন রাজ করছি। আসলে মৃত্যু 2 ঘন্টা দূরে দাঁড়িয়ে রয়েছে, আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করে যেতে হবে। যদি নামাজে দোয়াতে আপনি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, তাহলে আপনাকে মানে বুঝতে হবে কেন বলছেন, কি বলছেন, আপনাকে বুঝতে হবে, অনুভব করতে হবে। আমরা বেশিরভাগ মানুষ আমরা অনুভব করি না, বুঝি না, এবং জীবনের পরিবর্তন হয় না। সম্মানিত উপস্থিতি, আপনাকে এই জিনিসগুলো অনুভব করতে হবে। যখন তাকবীরে তাহারিমা করছি আল্লাহু আকবার, মানে এটা আমি বুঝে বলছি তো যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমি বুঝে বলছি তো সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, তার মানে বুঝি তো। যদি না বুঝি তাহলে বসন্তপুরে নামাজ পড়বো আর বনগাতে মন থাকবে, নাচবে কি করে? ভালোবাসা অনুভব করতে হয়, ঠিক মৃত্যুকে অনুভব করতে হয়, জীবনকে অনুভব করতে হয়, নাহলে জীবন আস্তে আস্তে দূরত্ব তৈরি করে দেয়। সম্মানিত উপস্থিতি, ঠিক এরকম ভাবে জীবনটাকে একটু ফিল করার অনুরোধ জানিয়ে গেলাম। দেখবেন যে জীবন আস্তে 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 আপনাকে উত্তরণের পথে নিয়ে যাচ্ছে, বা আস্তে 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 আপনাকে অবতরণের পথে নিয়ে যাচ্ছে। এটা আপনাকে ফিল করে আপনাকে অনুভব করতে হবে। সুতরাং এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড এমনি এমনি সৃষ্টি হয়নি। দুম করে কিছু মানুষ এই পৃথিবীতে চলে এলো আর শুরু হয়ে গেল পৃথিবী। বিষয়টা এরকম নয়। এই পৃথিবী একটা বিরাট স্ক্রিপ্টেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তৈরি। ধূম্রকুঞ্জ থেকে পৃথিবী আবিষ্কার হয়েছিল, সৃষ্টি হয়েছিল। তো এই ধূম্রকুঞ্জ যখন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তৈরি করার, তখন চাঁদ তার জায়গায় সেট হয়ে গেছে, সূর্য তার জায়গায় সেট হয়ে গেছে, প্রতিটা প্ল্যানেট, প্রতিটা গ্রহ উপগ্রহ তার জায়গায় সেট হয়ে গেছে তার ঠিক দূরত্বে। এর মধ্যে সূর্য যদি 500 মিটার কাছে চলে আসতো না, তাহলে মানব জাতি পুরে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেত। অনুভব করতে হবে আপনাকে। আমাদের রক্তনালীর ব্যাসার্ধ 1.5 থেকে যদি একটু ছোট করে দেন এরকম, ব্যাস মানব সভ্যতা কয়েক সেকেন্ডে শেষ হয়ে যাবে। অনুভব করতে হবে আপনাকে, এই অনুভবের জায়গাটা রাখতে হবে। আমরা বেশিরভাগ মানুষ আমরা নিজেদেরকে অনুভবের জায়গায় রাখি না, বিধায় আমাদের জীবনটা আস্তে 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 উত্তরণের পথ থেকে একটু বিপরীতগামী হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই সময়কে গুরুত্ব দেওয়ার কথা জানি আমি আপনাকে, এটাও কানে তুলে রাখলাম। সূরা আল আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এবং তিনি ওখানে বলেছেন কি সময়কে নিয়ে আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি। সময় আমাদের সাথে চলে যাচ্ছে, তার মানে দেউলিয়া হয়ে যাচ্ছে আমরা। হিন্দিতে একটা কথা আছে, বিতে হুয়ে পাল কবি ওয়াপাস নেই আতে, চলে যাওয়ার সময় কিন্তু ফেরে না। যা করবেন আজকে আপনার উন্নত চিন্তা ভাবনা কালকে আপনাকে একটা উন্নত সুন্দর একটা জীবন দেয়, এটা আপনাকে আজকে অনুভব করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, দ্য অনলি প্রিপারেশন ফর টুমরো ইজ রাইট টু ইউজ টুডে। আপনি কাল দিনটা যদি ভালো চান, আজকে দিনটা আপনাকে ব্যবহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের দিনটা একটু ব্যবহার করবেন প্লিজ। পল পল সেকেন্ডকে ব্যবহার করবেন। এই দিন রাতের 24 ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে 86,400 সেকেন্ড হয়। প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেবেন, দেখবেন যে জীবন উত্তরণের পথে যাচ্ছে। এখন এত কিছুর পরেও এই লাক্সারিয়াস ড্রিঙ্কের নাম হচ্ছে জল, ফ্রি পাচ্ছেন, অক্সিজেন আমরা ফ্রি পাচ্ছি, সময় আমরা ফ্রি পাচ্ছি। এত কিছুর পরেও যদি বলেন যে কপাল খারাপ,
তাহলে আপনাকে আর কয়েকটি আমি ইনফরমেশন আপনাকে দিয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আমি লাস্ট কনফারেন্সে বলে গিয়েছিলাম, এই যে মস্তিষ্ক নিয়ে বসে রয়েছে, গবেষণা জানায় এইটার দাম 5,000 কোটি টাকা। আপনি 5,000 কোটি টাকার মালিক, আমিও 5,000 কোটি টাকার মালিক। এইটা চালাতে যে বিদ্যুৎ লাগে, এটা 2,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগে। একটা মস্তিষ্কে পুরো ভারতবর্ষ চলে যাবে, আর কিছু বিদ্যুৎ বাইরের দেশে বিক্রি করে আমাদের দেশ টাকা পেতে পারে। এতটা শক্তিশালী এইটা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম ব্লুজিং। এখন কোয়ান্টাম কম্পিউটার এসছে। বলা হয় এটি মানব মস্তিষ্কের থেকে মাত্র 0.02% কাজ করে। কেন মাঝির এর মধ্যে কি দেওয়া রয়েছে আপনি জানবেন। এই মস্তিষ্কে যে গোটানো কর্টেক্স রয়েছে, ছবিতে দেখে থাকবেন এরকম গোটানো কর্টেক্স। বলা হয় এটা যদি খুলে সাজানো যেত তাহলে 200টা একতলা বাড়ি লাগতো, শুধু মস্তিষ্কের কর্টেক্স গুলোকে খুলে সাজাতে গেলে। চোখের মেগাপিক্সেল, আপনারা পাগল হয়ে যাবেন যে এটা কত হাজার কোটি মেগাপিক্সেল। যাচ্ছেন সুন্দর একটা জায়গায়, পাহাড়ি জায়গায় ঘুরতে, আপনার ভাল লেগে গেল, দুম করে মোবাইল বের করে ভিডিও করলেন, আপনার চোখে ভালো লেগেছে, বাড়ি এসে দেখলেন যে অত সুন্দর লাগছে না, বা যাকে দেখাচ্ছেন আচ্ছা ঠিক আছে সুন্দর। মোবাইলের ক্যামেরার সাথে, মেগাপিক্সেলের সাথে চোখের মেগাপিক্সেলের কোনো তফাৎ হয় না। হাজার কোটি মেগাপিক্সেলের একটা চোখ আপনি পেয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনি জানবেন আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে, আজকে বাড়িতে গিয়ে ইউটিউব খুলবেন আর মানব শরীরের শিরাগুলোকে কিরম একটু দেখবেন, ইউটিউবে দেখবেন সব জড়ানো পেছনে এরকম। বলা হয় এই শিরাগুলোকে যদি খুলে সাজানো হতো, তাহলে 11 একর জমি লাগতো, 11 একর জমি লাগতো শুধু সাজানো গেলে। আর সব জড়ানো পেছানো। একটি তারের হেডফোনকে পকেটে দেবেন আর বের করবেন, দেখবেন ছাড়াতে হচ্ছে। এই শরীরের শিরাগুলো কিন্তু কখনো এরা মিলিয়ে যায় না, কখনো একসাথে আলাদাভাবে জড়িয়ে যায় না। বুঝতে হবে মানব শরীরের যে কেরামতি। যেমন ভাবে মোটর সাইকেলের পার্টস আপনারা কেনেন বাজারে গিয়ে, সব সাজানো থাকে, ঠিক সেরকম ভাবে আগামী কিছুদিনের মধ্যে দেখবেন ল্যাবরেটরিগুলোতে মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাজানো থাকছে। একটা হার্ট কিনবেন হয়তো 50 লাখ টাকায়, একটা কিডনি কিনে আনবেন 20 লাখ টাকায়, হয়তো একটা স্পাইনাল কিনবেন 15 লাখ টাকায়। এরকম কিনবেন, কিছুদিন পরে এরকম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হচ্ছে যেগুলো মানব শরীরের সাথে কোনোভাবেই এত সুন্দর হবে না, কখনো অরিজিনালিটির জায়গায় আসবে না। সুতরাং আপনি চিন্তা করতে পারছেন যে এই শরীরটার কত দাম। আপনি একটি হাজার কোটি টাকা দামের মানুষ, আপনি একটি হাজার কোটি টাকা দামের মানুষ। এই মস্তিষ্ক, এই চোখ, আপনি এই পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই হার্ট, এই লিভার, এই কিডনি, এগুলোকে আপনি যা পেয়েছেন, আপনি চিন্তাই করতে পারবেন না যে এই শুধুমাত্র যার কিচ্ছু নেই, দুটো হাত, দুটো পা, সুস্থ একটা শরীর, একটা ব্রেন আর একটা সুন্দর সুস্থ শরীর আছে, আর সময় আছে, সে পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য একজন যোগ্য মানুষ এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এভাবেই পাঠিয়েছে। আপনি যে কাজটা করছেন ওটা শুধু সুন্দর করে দিন। দূরে দাঁড়িয়ে যে ছোট্ট বিজনেসম্যান আমার কথা শুনছেন, আমি তাকে বলে চাই আজকের পরে ওই ব্যবসাটা এত সুন্দর করে করবেন, এত মনোযোগ দিয়ে করবেন, এত ভালোবেসে করবেন, আগামী 5 বছরের মধ্যে সাউথ কোরিয়ার সাথে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট হবে ইনশাআল্লাহ। আগামী 1 বছরের মধ্যে আপনার কোন একটি রাজ্যের সাথে আপনার ইম্পোর্ট শুরু হয়ে গেছে, এরকম হবে ইনশাআল্লাহ। এরকম একটা চিন্তা ভাবনা যখনই ওখানে বাড়িয়ে করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করে আগামী 1 মাসের মধ্যে এমন কিছু মানুষের সাথে আপনার আলাপ হয়ে যাবে, যেই মানুষগুলোর সাথে জন্য আপনি ওই জায়গায় পৌঁছাবেন। উন্নত চিন্তা ভাবনা জীবন গড়ে দেয়, এটুকু আপনাকে বুঝতে হবে। সুতরাং আপনি বুঝুন যে এত কোটি টাকার একটা সম্পত্তি আপনি পেয়েছেন, তারপরেও কি আমাদের ইয়াংস্টাররা, আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েরা, আমাদের ঘরের সন্তানরা এখনো এরকম ঘাটবে, এখনো এরকম ভাবে ওরা এগোবে, এখনো ওই জীবনযাপন করবে যেরকম ভাবে আপনি করে গেছেন? একবার ঘুরে দাঁড়ায় না, ঘুরে দাঁড়ালেই উঠে দাঁড়ানো যায়, শুধু উন্নত চিন্তা ভাবনার পরিশ্রম। সম্মানিত উপস্থিতি, চিন্তা ভাবনাটাকে বদলে দিন। দেখুন, একটা হার্ট পেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে 60-70 বছরে, একটা 60-70 বছরের হার্ট আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। মদ, গাঁজা, চরস, চুল্লু
ছাইপাশ খেয়ে ওইটাকে 30 বছরের বানাবেন না 25 বছরের বানাবেন ওটা আপনার বিষয়। আপনাকে দেওয়া হয়েছে 60-70 বছরের হার্ট, একটা কিডনি দেওয়া হয়েছে 60-70 বছরের। এখন আপনি জল খেলেন না, ঠিকঠাক টাইমে টেক কেয়ার করলেন না, ওইটাকে 25 বছরের না 30 বছরের বানাবেন ওটা আপনার বিষয়। দেওয়া হয়েছে আপনাকে একটা সুন্দর লাংস, এবার ওইটাকে টেক কেয়ার করলেন না, যত্ন করলেন না। একটা লিভার দেওয়া হয়েছে, ছাইপাশ খেলেন, তেল মশলা চর্বি জাতীয় সবসময় খাচ্ছেন, এবার ওইটা ফ্যাটি লিভার করে ওইটাকে 20 বছরের বানাবেন না 25 বছরের বানাবেন ওটা আপনার বিষয়। আপনাকে দেয়া হয়েছে কিন্তু একটা 60-70 বছরের জীবন। আমাদের ভুল ট্রিটমেন্ট, আমাদের ভুল সেই সমস্ত নির্দেশনাগুলো আমাদের জীবনটাকে আস্তে আস্তে সংকুচিত করে যায়। সম্মানিত উপস্থিতি, ঠিক ওই জায়গা থেকে সরে এসে আপনাকে জীবনকে শ্রেষ্ঠত্ব দিতে হবে। সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, তোমার দুটো হাত দিয়েছি তুমি কাজ করো না, তোমার দুটো চোখ দিয়েছি তুমি দেখো না, একটা অন্তর দিয়েছি তুমি অনুভব করো না, একটা মস্তিষ্ক দিয়েছি তুমি চিন্তা করো না। যদি না করো তাহলে জিন এবং মানুষ উভয়ের জন্য রয়েছে শাস্তি, মানে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে পরিষ্কার বলে দিচ্ছে যে আপনাকে এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। কেন পৃথিবীতে এসেছে একবার কেন লাগাবেন না জীবনের আগে? আমাদের তো এই 1,62,000 ছোট ছোট কীট পতঙ্গের মতন আমাদেরও তো রাস্তার কীট করতে পারতো, ধুলো বালি ইটকার পাথর করতে পারতো, আমাদেরও তো রাস্তার কোন এক শুয়োপোকা তৈরি করতে পারতো। মানুষ কেন করেছে? প্রত্যেকটা মানুষ তৈরির পেছনে একটা উন্নত দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আমাকে আর আপনাকে ঠিক ওই জায়গাটা দিয়ে একটা দুর্দান্ত শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, আর নইলে এই জীবনটা কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, দেরি হওয়ার আগে, সময় চলে যাওয়ার আগে এভাবেও ফিরে আসা যায়। একটা ইউটার্ন জীবনকে বদলে দিতে পারে। একটা সুন্দর অবস্থান মানুষের কিন্তু আপনাকে একটা দুর্দান্ত অবস্থান দিতে পারে। এইবার এত কিছুর পরেও যদি আপনার মনে হয় যে তারপরেও জীবনটা এরকম থাকবে, তাহলে এর পরে আমি কিছু কথার অবতারণা করি, যেটা আপনার শুনতে খুব একটা ভালো লাগবে না। বিষয় হচ্ছে, এই সমাজে একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে তার অবস্থান অনুযায়ী। পৃথিবীর মানুষের পক্ষে অন্য একটা মানুষকে প্রকৃত ভালোবাসা সম্ভব নয়। কখনোই প্রকৃত মানুষ মানুষকে প্রকৃত ভালোবাসতে পারে না। প্রকৃত ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ আর একটা মানুষের অবস্থানকে ভালোবাসে। যার অবস্থান যত সুন্দর তার ভালোবাসা তত বেশি। এখন অবস্থান বানাবেন নাকি অবস্থান আপনার সন্তানদেরকে তৈরি করার জন্য বলবেন, নাকি নিজের গ্রহণযোগ্য জায়গা তৈরি করবে, সেটা আজকে ঠিক হয়ে যায়। ইংরেজিতে একটা কথা আছে, টাইম ইজ নট অলওয়েজ উইথ আস বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। আপনি সময়টাকে ব্যবহার করছেন। সকালবেলা কিভাবে হয় খেয়াল থাকে না, দুপুর হয়ে যায়, রাত হয়ে যায়, ওই সকালে উঠি খাই দেয় কিছু একটা করিয়া শুয়ে পড়ি, সকালে উঠি খাই দেয় কিছু একটা করিয়া শুয়ে পড়ি, ব্যাস। এই যদি জীবনযাপন থাকে তাহলে একটু বদলে যায়। বসন্তপুর ইসলামিক সোসাইটি এরকম আয়োজন করবে এক এক বছরে, আপনি এসে শুনবেন, আর আবার একটা বছর আসবে একই জিনিস থাকবে, তাহলে লাভ কি হবে? এরকম একটা মঞ্চ হচ্ছে, স্কলার আসছে কথা বলছে, আপনিও আসছেন কথা শুনছেন, আমল করছেন, না লাভ কি হলো? প্রত্যেকটা বছরে এই স্টেজের উত্তরণের ঘটনা ঘটবে। প্রত্যেকটা বছর এখানকার ইয়াংস্টাররা, ছাত্রছাত্রীরা, অগুন্তি ছেলেমেয়ের এখানে কৃতি সন্তান হওয়ার জন্য এক একটা পুরস্কার নেবে, সংবর্ধনা নেবে। আপনি ওখানে বসে বাবা হওয়ার জন্য, মা হওয়ার জন্য একটা সুন্দর আনন্দের চিকচিক করা এক ফোঁটা জল ফেলবেন চোখে। এরকম একটা অবস্থান তো তৈরি করে রেখে যান। আর কতবার শুনবেন কি আপনার চলে যাওয়ার পরে আপনার সন্তানই তো সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে তো তাদের থেকেই পেতে থাকবেন। তাহলে সেইটা কেন তৈরি করে রেখে যাচ্ছি না? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আপনার সন্তানকে যদি সবচেয়ে বেশি দোয়া আশীর্বাদ কেউ দিতে পারে, তাহলে সেটা বাবা মা দিতে পারে। তাহলে তার জন্য কি আমি অবস্থান বানানোর কথা বলে যাচ্ছি? যদি না হয় তাহলে কোথাও গিয়ে আমাদের ভুল হয়ে যাচ্ছে। আমাদের শরীরের যে ক্ষমতা, মস্তিষ্কের যে ক্ষমতা, এর কোনো লিমিটেশন নেই, এর কোনো লিমিটেশন নেই। মস্তিষ্ক 5,000 টাকা বোঝে না, ভালো করে কানের মধ্যে গুঁজে নিয়ে যান প্লিজ। যে কথা বইতে লেখা থাকে অহরহ পড়তে পারবেন, আমার বলার দরকার পড়ে না প্লিজ। যে কথা আপনি এমনি কোনো একটা বইটই পড়ে নেবেন, আমার তাহলে টাকা কি দরকার, কানের মধ্যে নিয়ে যান। মস্তিষ্ক 5,000 টাকা বোঝে না,
মস্তিষ্ক 1 লাখ টাকা বোঝে না, মস্তিষ্ক 5 লাখ টাকা বোঝে না, মস্তিষ্ক কমান্ড বোঝে। কমান্ড মানে নির্দেশ, যেরম নির্দেশ দেবে ও কাজ ওরম করে। যদি মস্তিষ্ককে 5,000 টাকার নির্দেশ দেন, ও এটার মধ্যে 5,000 টাকার অ্যাম্বিয়েন্স তৈরি করে, পরিবেশ তৈরি করে। 5,000 টাকার মতন লোকের সাথে আপনার আলাপ হবে, ওরকম পরিবেশে আপনি যাবেন, ওরকম জায়গাতে আপনি থাকবেন। মস্তিষ্ককে 5 লাখ টাকার কমেন্ট দিলে ও টাকা বোঝে না, ও কমেন্ট বোঝে। 5 লাখ টাকার মানুষের মধ্যে যাদের মধ্যে যাওয়ার দরকার, ও আপনাকে ওরকম মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ওরকম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে যেরকম জায়গায় পৌঁছালে আপনি আপনার টার্গেটটাকে নিয়ে যেতে পারেন। মস্তিষ্ক কমান্ড বোঝে। প্রত্যেকটা মানুষ এখানে যারা আপনারা বসে রয়েছেন সম্মানিত উপস্থিতি, মস্তিষ্ককে একটা কমান্ড দিন। যদি সিজদা একটা করি তবে সেটা শ্রেষ্ঠ সিজদা হবে, যদি একটা চিন্তা করি তাহলে ওটা শ্রেষ্ঠ চিন্তা হবে। আপনি ভেবে নেন না একটা বাইক কিনবেন, যদি চিন্তা করছেন যে বাইক কিনবেন, দেখবেন যে আজকে এরকম একটা সুন্দর ভেবে ঠিক ঘুমাতে গেলেন যে খুব দ্রুত একটা বাইক কিনবেন, কালকে সকালবেলা রাস্তায় বেরোলেই আপনার সব ভালো ভালো বাইকের দিকে নজর যাবে। কোনটার কালার ভালো, কোনটার মাইলেজ ভালো, কোনটা দামে সস্তা, কোনটা বেশি সুন্দর, যতক্ষণ না ওই বাইক কিনবেন মস্তিষ্ক আপনাকে ছাড়বে না, ও আপনাকে কিন্তু ওই দিকে কমান্ড নিতে থাকবে। ঠিক তেমনি জীবনকে যেরকম কমান্ড দেবেন এই মস্তিষ্ক, আপনাকে কিন্তু ওই দিকেও নিয়ে যেতে শুরু করবে। সুতরাং আজকের পর থেকে মস্তিষ্ককে একটা কমান্ড দেবেন। আসসালামু আলাইকুম। মস্তিষ্ককে একটা কমান্ড দেবেন, এই কমান্ড আপনাকে কিন্তু আপনার জীবনের উত্তরণের পথ তৈরি করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই ধারাবাহিকতায় আপনাকে কিন্তু আপনার শ্রেষ্ঠত্বে নিয়ে যায়। এখন আপনি এটা মন থেকে চাইতে হবে কমান্ড দেওয়ার সাথে সাথে। সূরা নাজম আয়াত নাম্বার 39 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে। এর থেকে বড় মোটিভেশন আর নেই, এর থেকে বড় কথা আর নেই। তো আপনি সেই চেষ্টাটা কতভাবে করছেন, আপনি সেই চেষ্টাটা কত সুন্দরভাবে করছেন তার উপরে নির্ভর করে যে আপনি কতটা উন্নত জায়গায় যাবেন। এই মস্তিষ্ক যেমন কমান্ড বোঝে, এর কাজ করার কোনো লিমিটেশন নেই। একটা ছোট্ট ইনসিডেন্ট আপনাকে শোনায়। স্ট্রংম্যান এডি হিল বলে একজন মানুষ ছিলেন, উনি অলিম্পিক্সে ভারোত্তোলন করতেন, মানে ভার তোলে, এরকম দুই দিকে ওজন থাকে আর ওই ওজন তোলে। তো স্ট্রংম্যান এডি অস্ট্রেলিয়ার লোক। 2016 সালে উনি সমস্ত মেডেল ফেডেল সব পাওয়া হয়ে গেছে, সোনাটোনা, আর রেকর্ড করার কিছু নেই। 2016 সালে একদিন সকালবেলা প্রেস কনফারেন্স করে বিশ্ববাসীকে জানাচ্ছে যে আমি 500 কেজি ওজন তুলবো। 500 কেজি যেই বলেছে 500 কেজি ওজন, তখন ফেডারেশন মানে ওই ভারোত্তোলনের যেই সংগঠনের লোকজন সব পাগল হয়ে গেছে যে এডি বলে কি 500 কেজি ওজন তুলবে। মেডিকেল সায়েন্স বলে একটি মানুষের শরীর 500 কেজি ওজন তুলতে পারে না, ও ততক্ষণে তার শিরা উপশিরে সব ছিঁড়ে মারা যাবে, সম্ভব নয়। এডিকে ফোন করেছে যে এডি পাগল হয়ে গেছো, কি কনফারেন্স করছো, তুমি মারা পড়ে যাবে, তোমার সমস্ত অ্যাচিভমেন্টগুলো প্রশ্নের মুখে পড়বে, যেও না, বলো ভুল হয়ে গেছে। স্ট্রংম্যান এডি বলছে না, 500 কেজি ওজন তুলবো। নিউজ পেপার ছাপা হয়ে গেছে, চারিদিকে নিউজ হয়ে গেছে 500 কেজি ওজন তুলবে। বারবার লোকে বারণ করছে এডি ছেড়ে দাও, পারবে না, বলছে না। পুরো 2016 সালের একদিন সকালবেলা এডি এবার হচ্ছে রিংয়ে নামবে। সমস্ত পৃথিবীর মিডিয়া এরকম ভাবে ক্যামেরা তাক করে রেখেছে যে এডি পারে কিনা দেখা যাবে, স্ট্রংম্যান এডি হিল কি হেরে যাবে। তো সবাই অপেক্ষা করছে, চারিদিকে লোকজন হই হই করছে, এডি নামবে রিংয়ে। নামার আগে তার যেই প্রেসিডেন্ট ছিল সংগঠনের হাত ধরে বলছে এডি যেও না, হিউম্যান বডি 500 কেজি ওজন তুলতে পারে না, তুমি কি পাগল হয়ে গেছো? বলছে 500 কেজি ওজন তুলবো বলে নেমে গেছে রিংয়ে। আবার চিৎকার করছে এডি ফিরে এসো, এখনো সময় আছে, বলছে না 500 কেজি ওজন তুলবো। মেডিকেল সায়েন্স বলে যে এটা কখনো সম্ভব নয়। এডি রিংয়ে নেমে গেল, 500 কেজি ওজন রাখা রয়েছে, চারিদিকে লোকজন এবার নীরব হয়ে গেছে। এডি ওইটা ধরলো, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, এডি ওটা তুলে ফেললো। এরকম
যখন তুলে ফেলেছে আর একবার নিস্তব্ধতা, কেউ কোনো কথা বলে না, পুরো পাগল হয়ে গেছে। কি করে সম্ভব 500 কেজি ওজন তোলা? তারপরে একটা বিরাট উল্লাস, সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে, সবাই শুভেচ্ছা জানাচ্ছে, দুর্দান্ত একটা সেলিব্রেশনের পরে এডি এক জায়গায় বসেছে, সাংবাদিকরা গেল, গিয়ে বুম ধরে বলছে যে মিস্টার রেডি, হাউ কুড দিস পসিবল? এটা কি করে সম্ভব হলো? হিউম্যান বডি 500 কেজি ওজন তুলতে পারে না, আপনি তুললেন কি করে? স্ট্রং ম্যান এডি বলছে আমি তুলিনি। বলছে মানে? বলছে আমি তুলিনি, আমার মস্তিষ্ক তুলেছে। বলছে কি করে? বলছে যখন আমি ওজনটা তুলছিলাম তখন আমি ওজন তুলছিলাম না, আমি ভেবে নিয়েছিলাম একটা বিরাট বড় গাড়ি উল্টে গেছে আর আমার দুটো সন্তান ওই গাড়ির নিচে চাপা পড়েছে, আমি আমার সন্তানকে বাঁচাচ্ছিলাম, আমার তুলতে কষ্ট হয়নি। সম্মানিত উপস্থিতি, মস্তিষ্কের কোনো লিমিট হয় না, এই যে কাজ করে দেয়, আপনাকে কমান্ড করতে হবে, যেরকম চিন্তা ভাবনা করবে ও ওই রকম কাজ করতে শুরু করে দেয়। আজকের পর থেকে এই মস্তিষ্ককে একটা দুর্দান্ত উন্নত চিন্তা ভাবনা দিয়ে দেবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে 2030 সালে ঠিক আমি কোন জায়গাটাতে থাকবো, আমি তার জন্য প্রতিদিনের প্রিপারেশন থাকে। আমার মনে হয় যে আমি আমার উত্তরণের পথের দিকে যাচ্ছি। সুতরাং আফটার 10 ইয়ার্স, আগামী 10 বছর পরকে কি আপনি দেখবার চেষ্টা করছেন? যদি না করেন, ভুল ট্রিটমেন্টে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনি কি আপনার সন্তান বা পরবর্তী প্রজন্মকে ঠিক দিকে দিচ্ছেন? যদি না দেন, ভুল ট্রিটমেন্টে রয়েছেন। আজকের পর থেকে প্লিজ, কাজ করা আর সঠিক কাজ করা দুটোর মধ্যে বিস্তর তফাৎ। এগোনো আর সঠিক দিকে এগোনো দুটোর মধ্যে বিস্তর তফাৎ। চিন্তা করা আর সঠিক চিন্তা করা, এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ। আপনাকে সঠিকটা করতে হবে, আপনার জীবন আস্তে 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 উত্তরণের পথের দিকে এগিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ঠিক এই জায়গাগুলো যদি না করেন, তাহলে বছরের পর বছর জীবন এক জায়গায় থাকবে। 2010 সালে যেরকম চিন্তা করতেন এখন ওরকম চিন্তা করেন, জীবন ওরমই থাকবে। 2020 সালে যেরকম চিন্তা করতেন এখন ওইরকম করেন, জীবন ওরমই থাকবে। 2026 আর কিচ্ছু নেই, মিথ্যে কথা। এর বাইরে একটা বিরাট পৃথিবী আছে। প্রতি 10 কিলোমিটার অন্তর ভাষার বৈচিত্র্যতা চেঞ্জ হয়, মানুষের কথা বলার টোন চেঞ্জ হয়। প্রতি 10 কিলোমিটার অন্তর মানুষের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়, খাদ্যের যেই অভ্যাস মানুষের চেঞ্জ হয়। তাহলে 10 কিলোমিটার অন্তর অন্তর যদি চেঞ্জ হয়, তাহলে 7 সমুদ্র 13 নদীর পাড়ে কি হয় আপনাকে একটু তো বুঝতে হবে। বিষয় হচ্ছে আমরা চেষ্টা করি না এটা ফিল করার। অস্ট্রেলিয়ার একটি সাইক্লিং সংস্থা একটা গবেষণা করে দেখেছে, মানুষ তার কর্মস্থল আর বাসস্থান এই দূরত্বের মোটামুটি 8 কিলোমিটারের মধ্যে বসবাস করে। এই 8 কিলোমিটারের মধ্যে ও যা খায়, যা পড়ে, যেভাবে ধর্মাচরণ দেখে, যেভাবে অনুষ্ঠানাদি দেখে, মনে করে সব পুরো পৃথিবীতে তাই হয়। মিথ্যে কথা, মিথ্যে কথা। প্রতি 10 কিলোমিটার অন্তর মানুষের মধ্যে একটা ধারণার বৈচিত্র্যতা আছে। আপনাকে এই বৈচিত্র্যতার সংজ্ঞা দিতে হবে, সাক্ষী থাকতে হবে, কৃতজ্ঞতা দিতে হবে, তারপর নিচের মধ্যে অ্যাবজর্ব হবে। সুতরাং পৃথিবীটাকে বড় করতে শিখি। আপনি আর আমি যখন আমাদের মায়ের পেটে 4 মাস থাকি, তখন এই বুড়ো আঙুলের ছাপ তৈরি হয়ে যায়। মায়ের পেটে থাকাকালীন 4 মাসের মধ্যেই বুড়ো আঙুলের ছাপ তৈরি হয়ে যায়। পৃথিবীর 824 কোটি মানুষের একটি মানুষের সাথেও আপনার এই বুড়ো আঙুলের ছাপ মেলে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শুরুতেই বলে দিচ্ছে যে তুমি ইউনিক, তুমি অনন্য, অসাধারণ কিছু করবার ক্ষমতা রাখো, এবং তোমার জন্য ওই পুরো পৃথিবী। আপনাদেরকে অনুরোধ করে চাই, যেই সমস্ত প্রযুক্তি আসছে, এই প্রযুক্তিগুলো আস্তে 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 আমাদের জীবনটাকে এরকম ভাবে ঘিরে ফেলছে। আমি কি তার জন্য প্রস্তুত? আপনি একটা ছোট্ট ইনফরমেশন দিই আপনাকে। ইতালিতে একজন চিকিৎসক বসে রয়েছে, ডাক্তার, আর চায়নাতে একটা রোগীর হার্টের অপারেশন হচ্ছে। ভালো করে শুনেন। ইতালি নাম শুনেছেন তো দেশের? ইতালিতে একজন ডাক্তার বসে রয়েছে, আর চায়নাতে একটা রোগীর হার্ট অপারেশন হচ্ছে। হার্ট অপারেশন হলো, রোগীর আবার সব ঠিকঠাক করে সেলাই করে দেওয়া হলো, আইসিইউতে থাকলো, জেনারেল বেডে এলো, তারপর 10-12 দিন পরে বাড়ি চলে গেল, সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে। ডাক্তার রয়েছে ইতালিতে, হার্ট অপারেশন হয়ে গেল। এখন আপনার মনে হবে এই জিন পেতনি কালো বিদ্যা কি আছে এখানে? বিষয়টা নয়। ও ইতালিতে বসে কম্পিউটারে যে ইনস্ট্রাকশন দিচ্ছিল,
চায়নাতে একটা রোবটিক ওইটা করছিল, কখন কত কাটতে হবে, কি ঠিক করতে হবে, কোথায় মেডিসিন লাগাতে হবে, সব করে দিচ্ছে। এরকম একটা পৃথিবী আসছে। কেন ইমাজিন, আপনি চিন্তা করতে পারছেন যে কত উন্নত প্রযুক্তি। ঠিক এইগুলোর জন্য আপনাকে আজকে বদলাতে হবে। এখন আপনার শৈশবে ছোটবেলায় যেরকম ছিল, আচ্ছা ওরকম হয়ে যাবে, আমরাও তো বড় হয়েছি। ভুল ট্রিটমেন্ট। আমার ছোটবেলায় এখানেই এই করেছিলাম সেই করেছিলাম, তাহলে এখনো হয়ে যাবে? মিথ্যে কথা, হবে না। পুরোটা চেঞ্জ হচ্ছে। আমাদের জীবনটাকে ঠিক আস্তে 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 একটু চেঞ্জের দিকে নিয়ে যেতে হবে। ক্যারিয়ার অপশান আমি আমার সব কনফারেন্সে বলে আসি। দেখুন, বিষয় হচ্ছে যে আমাকে আর আপনাকে বুঝতে হবে যে এই পৃথিবীর যে একটা বিরাট জায়গা, এটাকে অনুভব করতে হবে। বুঝতে হবে কি ফিনান্সিয়াল ফ্রিডমটা কি। ফিনান্সিয়াল ফ্রিডম মানে অর্থনৈতিক স্বাধীনতা। আমরা পীর দরবেশ সুফি সাধক নই যে নামাজে সিজদা করলাম আর সব মনোযোগ চলে আসলো। আমি গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার বলি আর ভাববো যে খাবো কি, তাহলে ওই সিজদা ভালো হয় না। এই জন্য ফিনান্সিয়াল ফ্রিডমের কথা বলা হয়েছে। ইসলাম গরিবদের ধর্ম নয়, ইসলাম বড় লোকের ধর্ম, ইসলাম ধনীদের ধর্ম, মহান মানবতার ধর্ম। এর সমস্ত ফিচার্সগুলো আপনি দেখলে বুঝবেন কি জাকাত বড় লোকের জন্যে, দান বড় লোকের জন্যে, হজ বড় লোকের জন্যে। এগুলো বুঝতে হবে, আপনাকে ফিল করতে হবে। সাহাবাদের যা টাকা ছিল, এখন এলন মাস্কের কয় টাকা রয়েছে? একজন সাহাবার যে টাকা ছিল চিন্তাই করা যায় না। তো সেরকম একটা জায়গা থেকে খলিফাদের যে টাকা ছিল কল্পনা করা যায় না। তারা বিলিয়ে দিতেন, দিয়ে মাটিতে শুতেন। আর আমরা ওই মাটিতে শোয়াটা নিয়েছি, বেলানোটা আর দেখিনি। আজকের পর থেকে একটু উন্নত চিন্তা ভাবনা দিয়ে এই 5,000 কোটি টাকার ব্রেনকে দিয়ে আপনি এবং আপনার বাড়ির, আপনার পরবর্তী প্রজন্ম সন্তানদেরকে একটা দুর্দান্ত অবস্থান বানিয়ে দিন। 1 2 3 করে একটু একটু করে এগোবে, কিন্তু একটা দুর্দান্ত জায়গায় যাবে। কি করবেন না, আপনি যে কাজটা করছেন, যদি ঝাড়ু দেন কেউ, এত ভালো করে ঝাড়ু দেবেন, এত ভালো করে ঝাড়ু দেবেন, এত ভালো করে দেবেন, পৃথিবীর আর কেউ অত সুন্দর ঝাড়ু দিতে পারে না। পৃথিবীর কোনো না কোনো অর্গানাইজেশন আপনাকে ডেকে নেবে সবার আগে। আমরা কাজ করি মনোযোগ দিয়ে করি না, আমরা আমাদের শ্রেষ্ঠতা দিয়ে করি না, এই জন্য আমাদের অবস্থান সুন্দর হয় না। আমি আমার সব কনফারেন্সে বলে আসি, যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। এটা একটু করে, ওটা একটু করে, ওটা একটু করে, ওটা সব করে। সকালবেলা উঠে ভাবে খাবো কি। কোনো কিছুতে এক্সপার্ট হয়ে যায় না। সব জানতা গামছা হওয়ার দরকার নেই। একটা করবেন, একদিকে পড়বে, একদিকে এগোবে, ওইটাতে এত ভালো হবে যে পৃথিবী বুক চিরে তারা জায়গা করে দেবে। পৃথিবীর কোনো যোগ্য মানুষ নেই যে আপনি দেখাতে পারবেন না যে বসে আছে কাজ নেই। সব যোগ্য মানুষ তার অবস্থান অনুযায়ী জায়গা করে নিয়েছে। সুতরাং এই পৃথিবীর একটা বিরাট পরিবর্তন। আপনার শরীরের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, এত কিছু ফ্রি পেয়েছি, এত সুন্দর জায়গা পেয়েছি, এত সুন্দর অবস্থান পেয়েছি, আর এখান থেকে জীবনটা 2027 সালে একটু বদলাবে না? এখানে 2027 সালে এসে আপনার পরিবারের সন্তান একটা সংবর্ধনা নেবে না? WBCS অফিসার হওয়ার জন্যে, বিরাট বড় গাইনোকোলজিস্ট ডাক্তার হওয়ার জন্যে, বিজনেস এম্পাওয়ারমেন্ট হওয়ার জন্যে, উদ্যোক্তা হওয়ার জন্যে নেবে না? তাহলে চেঞ্জেস কি হলো? প্রতি বছর একই জিনিস হবে, তাহলে ভুল ট্রিটমেন্ট। আমি আপনাদেরকে এটুকু জানিয়ে যাই, এই উত্তরণের পথে যেতে যদি কোনো গাইডলাইন্স লাগে, কিভাবে, কেন, কোথায়, আমি আপনাকে হেল্প করার জন্যে আমি সবসময় প্রস্তুত রয়েছি। আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাকে ডেকে না বলুক যে তোমাকে ইলম দিয়েছিলাম তুমি ব্যবহার করোনি। এই ভয় থেকে আমি সারা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কনফারেন্সেসগুলো ঘুরে বেড়াই। সম্মানিত উপস্থিতি, ঠিক এই জায়গাটা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে একটু চেঞ্জেস আসুক। প্রতিবার একই কথা কানে উঠবে, প্রতিবার একই জিনিস হবে, প্রতিবার অনেক খরচ হবে, প্রতিবার, কিন্তু চেঞ্জেস চাই, পরিবর্তন চাই, রেজাল্ট চাই, জীবনটা আস্তে 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 উন্নতির দিকে যাবে। দেন 100 ইউটিউব ভিডিওস, একটা ছেলে যদি কোনো একটি পাড়ায় চাকরি পায় আর 10টা ছেলে পড়তে বসে যায়। 100 ইউটিউব মোটিভেশনাল ভিডিওসের থেকে একটা ছেলে এখানে যদি কোনো একটা ভালো অবস্থানে যায়, তাকে দেখে আরো 10টা ছেলে পড়তে বসে যায়। ওই জায়গা তৈরি করতে হবে। একজন পথ দেখাবে, আর একজনও অনেক 10 জন সেই পথকে অনুসরণ করে যাবে। এই জায়গাটা তৈরি করে রাখবেন। আমি এ পর্যায়ে কিছু প্যারেন্টিং নিয়ে কথা বলবো আপনাদের কাছে। যারা বাবারা বসে রয়েছেন, মায়েরা যারা বাড়ি থেকে আমাকে শুনছেন, প্রথমত হচ্ছে সন্তান মানুষ করার জন্য একটা নেক ইরাদা খুব ইম্পর্টেন্ট। আমি যখন মিশনগুলোতে যাই, স্কুল কলেজে যাই, বেশিরভাগ বাবা মায়েরা কলেজে বা মিশনে বাচ্চাদের দিয়ে যায়
বলে স্যার বাড়িতে সারাদিন মোবাইল দেখে তাই এখানে দিয়ে গেলাম। তো আমি বলে দিই যে শুধু এখানে মোবাইলটাই দেখবে না, বাকি ওই বাড়ি থাকলে যা হতো তাই হবে। স্যার জ্বালাতন করছে অনেকগুলো ছেলে মেয়ে, ভাবলাম একটা মিশনে থাকুক। তাহলে ওই রকমই হবে। আমাদের বেশিরভাগ চাই স্কুলে যাচ্ছে বলে যাচ্ছে, ও কলেজে যায় বলে যায়। আমরা বেশিরভাগ বাবারা জানি না যে আমাদের সন্তান কোন ক্লাসে পড়ে, এরকমও হয়। বিষয় হচ্ছে যে যদি এইটুকু হয় তাহলে ওই সন্তান জীবনে বড় জায়গায় যেতে পারে না। বাবা মার দোয়া আশীর্বাদ ব্যতীত একজন সন্তান কখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, এটা আপনাকে স্বীকার করতে হবে। আজকের পর থেকে যে মায়েরা আমার কথা শুনছেন, বাবারা আমাকে শুনছেন, এখানে বসে রয়েছেন, প্রথম কাজ হবে আপনার ভেতরে একটা বিরাট নেক ইরাদা করা যে আমি আমার সন্তানকে এরকম জায়গায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। দেখবেন যে উত্তরণের পথ তৈরি হয়ে যায়। তো এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কি আমরা কখনো ফিল করি না। আমরা মানুষ হিসেবে ভিড় বাড়াই, কিন্তু এই শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্যে, মানুষ হওয়ার জন্যে, এই দেশ, এই জাত, এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কি কি করার দরকার আমরা ওইটা করতে নারাজ। সম্মানিত উপস্থিতি, আজকের পর থেকে আমি আপনাদেরকে অনুরোধ করে চাই যে আপনারা যারা এখানে বসে রয়েছেন, প্রথম কাজ হচ্ছে একটা দুর্দান্ত স্বপ্নকে বুকের মধ্যে লালন করা, যে স্বপ্ন তার আস্তে আস্তে সত্যি করার দিকে নিয়ে যায়। তো এখানে যারা বসে রয়েছেন, পরবর্তী প্রজন্মের জন্য প্রথম কাজ হচ্ছে আপনার সন্তানের জন্য একটা দুর্দান্ত নেক ইরাদা করা। 2 নম্বর একটা কাজ দিচ্ছি বাবা মা হিসেবে। আপনার, আমি একটু আগে বলেছি যে বাবা মা হিসেবে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আপনার সন্তানকে আপনি সবচেয়ে বেশি দোয়া আশীর্বাদ দিতে পারেন। তার আজকের পর থেকে প্রত্যেকটা সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার বলবার পরে আপনার সন্তানের জন্য দোয়া রাখবেন। যে জন্য চিন্তা করেন, চিন্তাটা বাদ দিয়ে দোয়া রাখবেন। দেখবেন যে আস্তে আস্তে কেমন করে না ভালোর দিকে চলে যাচ্ছে। আর একটা ইনফরমেশন এর মধ্যে দিয়ে যায়, আপনার দোয়া যখন লাগে আপনার বদদোয়াও কিন্তু লাগে। স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি। এখন আপনি রেগে গেলেন তো কি বললেন তাকে, তোকে জন্মানোই ভুল হয়েছে, গরু চড়াস, রিক্সা চালাস, তোর দ্বারা কিচ্ছু হবে না, আর ভাবছেন ওকে টাকা পয়সা দিচ্ছেন আর বড় জায়গায় যাবে, কোনোদিন যাবে না। তো সন্তানকে কখনো বদদোয়া দেবেন না। একটা দুটো সন্তান তৈরি করুন না, এলাকা থেকে দেখবেন সে বদলে যাচ্ছে। কোনো একটা সন্তান এখানকার আগামী দিনে ওই দিল্লির লালকেল্লায় ভাষণ দেবে, আর সারা পৃথিবীর প্রাইম টাইম টেলিভিশন চ্যানেলে হয়তো তাকে দেখাবে। একটা ছেলে, একটা মানুষ মানে একটা দেশ, একটা মানুষ মানে একটা পৃথিবী, একটা মানুষ মানে একটা মানচিত্র। স্বীকার করে নি, একটা মানুষ মানে একটা দেশ। আচ্ছা, আমি যদি একটা মানুষের নাম বলি তাহলে আপনি দেশটার নাম বলতে পারেন কিনা দেখি। আমি যদি রোনাল্ডোর কথা বলি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কোন দেশের কথা মনে পড়ে? কোন দেশ? পর্তুগাল, তাই না? পর্তুগালের সিটি মেয়রের নাম জানেন? পর্তুগালের সবচেয়ে বড় ফিল্ম স্টারের নাম জানেন? পর্তুগালের বিরাট বড় একজন রাজনৈতিক নেতার নাম জানেন? জানি না। কি জানি? রোনাল্ডোকে জানি। আমি যদি মেসির কথা বলি, একটা দেশের নাম আছে, তাই না? কোন দেশ? আর্জেন্টিনা, তাই না? আর্জেন্টিনার সিটি মেয়রের নাম জানি না, কিন্তু আর্জেন্টিনার দ্বিতীয় রাষ্ট্রপতির নাম কিন্তু আমরা জানি না। কি জানি? মেসির নাম জানি। একটা মানুষ মানে একটা দেশ, একটা মানুষ মানে একটা মানচিত্র, একটা মানুষ মানে একটা পৃথিবী। বসন্তপুরের একটা ছেলে মানে একটা ভারতবর্ষ, একটা মানচিত্র, একটা পৃথিবী। একটু চিন্তা করে নিই না, একটু ওই ভাবনাতে রাখি না শ্রেষ্ঠত্ব অর্জনের জন্যে। তো সন্তানকে কখনো বদদোয়া দেবেন না। 3 নম্বর একটা কাজ দিচ্ছি বাবা মায়েদের জন্য, হুইচ ইজ ভেরি ক্রুশিয়াল। আমার মনে হয় কি একটু মেনটেন করতে পারলে ওরা উত্তরণের পথে যায়। যে সমস্ত বাবার এবং মায়েরা আমার কথা শুনছেন, আজকের পর থেকে সন্তানকে না কখনো তুলনা করবেন না কারোর সাথে। ও এই করেছে, তুই কি করেছিস? ও এত দূর গেল, তুই কেন পারিসনি? ও এই করেছে, কেন তোর হয়নি? বিষয়টা একদমই এই জায়গায় নিয়ে যাবেন না। এটা করা মানে দুটো ক্ষতি হয়। যার সাথে তুলনা করছেন ও তাকে কোনোদিন সম্মান করতে পারে না, আর আপনাকেও ডিসরেসপেক্ট করা শুরু করে, আপনাকে আর কোনোদিনও সম্মান করতে পারে না। সুতরাং বুঝতে হবে যে তুলনা করবেন না, জাস্ট পিঠ চাপড়ে একটু বলে দেবেন যে বাবা তুমি আমার ঘরে জন্মেছো, আমি জানি ভালো কিছু করবে। বাবা এবছর পরীক্ষায় 5 নম্বর কম পেয়েছো, কিচ্ছু হবে না, পরের বার তুমি
তুমি ভালো করবে। দেখবেন ও টকবকে আত্মবিশ্বাস নিয়ে ঘুমাতে যাচ্ছে আর বলছে যে ইয়েস, আমার বাবা বলেছে আমি পারবো, আমার মা বলেছে আমি পারবো, পৃথিবীর কোনো শক্তি ওকে আর আটকাতে পারে না। একটু জাস্ট ওকে পিঠটা চাপড়ে বলে দেবেন যে বাবা আমি জানি তুমি পারবে। দেখবেন আপনাকেও এত রেসপেক্ট করা শুরু করবে, আপনার ধারণার বাইরে আর ওর উত্তরণের পথ তৈরি হয়ে যায়। 4 নম্বর একটা কাজ দিচ্ছি, সন্তানকে শাসন করবে কিন্তু অতিরিক্ত না। বিষয়টা কিরকম, আমরা যে ফিজিক্যালি টর্চার করি সন্তানদের, মারি, আমরা সাইকোলজি বলে আমরা এই জন্যে মারি কারণ ওইটুকু সন্তান আমাকে মারতে পারবে না, ফিজিক্যালি টর্চার আমাকে করতে পারবে না। আমার মধ্যে একটা আচরণ চলে আসে যে ওকে মারা যায়। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন এসে আপনার বাইকে মেরে দিল, আপনি গিয়ে কিন্তু মারতে পারেন না, আপনার ইচ্ছে করে। আপনি জানেন ও মারলে আর একটা মারবে, কিন্তু তা আপনি কি করেন যে আপনার নিজেকে কন্ট্রোল করেন। সন্তানের মারার সময় আপনি জানেন যে ও মারতে পারবে না, যত রকমের রাগ, যত রকমের খারাপ আচরণ মনে হয় ওর সাথে করা যায়, আপনি করে দেন, কারণ ও আপনাকে মারতে পারে না। সন্তান বেশি বড় হয়ে গেলে আপনিই বলেন এখন বড় হয়ে গেছে, এখন তার মারা যায় না। আপনি জানেন না যে কখন একটা প্রত্যাঘাত চলে আসবে, বিষয়টা খারাপ হয়ে যাবে। আমরা এই জন্যে মারি বা এই জন্যে করি যে আমাদের মনে হয় যে আমার এখানে শ্রেষ্ঠত্ব আছে। এই জায়গা থেকে একটু বেরিয়ে সন্তানকে যখন বেশি শাসন করবেন, আপনার সামনেও বাধ্য থাকবে কিন্তু পেছনে কিন্তু আপনার বড্ড অবাধ্য তৈরি হয়ে যাবে। সুতরাং এইটা কখনো সন্তানকে এই সুযোগ দেবেন না যে আপনার সামনে বাধ্য কিন্তু পেছনে অবাধ্য। ওকে একটু বুঝবেন না, এই বয়সের যেই হরমোনাল নিঃসরণ হয় যেগুলো একটু দ্রুত কাজ করে, রাসায়নিক বিক্রিয়াগুলো দ্রুত মেজাজ নেয়, দ্রুত বিরক্ত প্রকাশ করে, দ্রুত কাজ করতে চায়, হুটার সিদ্ধান্ত নেয়। আপনিও তো এই সময়টা পার করেছেন, একটু ওদেরকে এই জায়গাটা ফিল করবেন, একটু অনুভব করবেন, দেখবেন আপনার অবাধ্য হচ্ছে না আপনার সন্তান। 5 নম্বর একটা কাজ দিচ্ছি, এখন বুঝতে হবে যে আমি একটা ভালো ডাক্তার হওয়ার জন্য পড়ছি। যারা আমাকে শুনছো তোমরা ছেলে মেয়েরা, আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হব, WBCS অফিসার হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন আমি প্রে করেছি আল্লাহ আমাকে এই মানজিলে পৌঁছে দাও। তাহলে এটা আমি চাইছি। আবার হারাম রিলেশনশিপে যদি যাই তাহলে দুটো একসাথে হয় না। এখন আমার ভোরে ঘুমাতেও ভালো লাগে, আবার ভোরে সূর্যটা দেখতে ভালো লাগে, দুটো একসাথে হবে না, একটা নিতে হবে। বুঝতে হবে যে এখনকার ছেলেমেয়েরা, আমি ঘুরতে ঘুরতে দেখেছি বহু এরকম আমার কাছে কাউন্সিলিংয়ে আসে যে হয়তো 12-18 বছর 19 বছর বয়স, সম্পর্ক হয়েছে একজনের সাথে ভালোবাসাবাসি 6 মাস, আর ওই 18 বছরের সম্পর্কের বাবা মাকে আর বলছে তোমাদের চাই না, গাছতলায় থাকবো। বুঝতে হবে কোনোদিন আমার সন্তানকে খেতে খেতে কি বলা হয়েছে যে মা, যে বিয়ের আগে যে রিলেশনশিপে যাও এটা হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। তুমি ডাক্তার হবে আবার হারাম রিলেশনশিপে যাবে, দুটো একসাথে হয় না। ওরা আস্তে আস্তে পা টেনে নেয়, একটু দূরে গেলে আবার ফিরে আসে, আমার বাবা বলেছে খারাপ, আমার মা বলেছে খারাপ, ও আরও যায় না। আপনি কিছুই বললেন না, যখন জানাজানি হলো তখন খুব মারধর করে চিৎকার চেঁচামেচি করে বললেন আমার তেজ্য পুত্র তেজ্য কন্যা, তোমার সাথে সম্পর্ক নেই। আর এটা বলার আগে ওকে বলেছেন কখনো যে এটা খারাপ? বলেছেন যে মা এটা হারাম জিনিস, বলেছেন মা এটা এখন করতে নেই, বলেছেন যে বাবা এইটা খারাপ জিনিস, এইটা করলে তুমি তোমার মঞ্জিলে পৌঁছতে পারো না। বাচ্চারা কাদার দলার মতো নয়, যেরকম শেপ দেবেন ওই রকম আসবে। প্লিজ তাদেরকে ঠিক ওইটুকু তাদেরকে একটা সুযোগ করে দেবেন। 6 নম্বর একটা কাজ দিচ্ছি, যেই সন্তানরা পড়ছে বাড়িতে বা আপনাদের, যে এই মঞ্চ থেকে আগামী 10 বছর পরে হচ্ছে একজন ভিডিও তৈরি হবে, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তৈরি হবে, এখানেই বসে রয়েছেন বাবা মায়েরা বা আমাকে শুনছেন, ঠিক তার জন্যে পড়াশোনার খেয়াল রাখার সাথে সাথে তাদের এই মুহূর্তে কি চাই, কোন স্ট্রিমে পড়বে, কোথায় পড়বে, কেন পড়বে, কি পড়বে, কিভাবে এগোবে, এর একটা কমপ্লিট গাইডলাইন তৈরি করে দেবেন। হাজার হাজার লোক আছে, ইন্টারনেট আছে, ইউটিউব আছে, গুগল আছে, প্রচুর কোর্সেস আছে, সার্চ করবেন। না হলে আমার বারাসাতের অফিসে চলে আসবেন, খুব একটা দূর না, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর থেকেও প্রচুর লোক আসে। বিষয় হচ্ছে যে এই জায়গাগুলো তাদেরকে দিতে হবে, যদি না দেন তাহলে শ্রেষ্ঠত্ব আসে কি করে? সবকিছু বসন্তপুরের এই গ্রাম থেকে বসে আমার হাতের নাগালে নাই আসতে পারে, বেরোতে হবে। সুতরাং আপনাকে অনুভব করতে হবে যে এই জিনিসটা কত ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের আয়াত নম্বর 9 স্পষ্ট ঘোষণা করছে যে জানে আর যে জানে না
দুটো মানুষ একই না। যে জানে আর যে জানে না দুটো মানুষ একই না। আপনাকে জানতে হবে, ফিল করতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে পৃথিবীটা কি, কেন এসেছি, শ্রেষ্ঠত্ব পেতে গেলে কি করতে হবে, এগুলো আপনাকে ফিল করতে হবে। কখনো অনুভব করছে সূরা ফাতিহা কেন নামাজে 5 বার পড়া হয়, আরো তো অনেক সূরা আছে, বুঝতে হয়, আমাকে অনুভব করতে হবে। এগুলো যখন ফিল করবেন তখন দেখবেন আস্তে 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 আপনার জীবন উত্তরণ পথে যাচ্ছে। যখনই ফিল করবেন তখন আপনার কোনো কাউন্সিলরের ডাক পড়বে, আপনি অন্য মানুষের সাথে যাবেন, সন্তানের জন্য এক্সপ্লেনেশন করবেন, দেখবেন যে আস্তে আস্তে একটা ভালো জায়গায় চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যেই কাজগুলোর কথা বললাম জাস্ট এইটুকু একটু মেনটেন করুন, দেখবেন ধীরে ধীরে আপনার ঘরের সন্তান একদিন শ্রেষ্ঠত্ব হচ্ছে। আমি একটা স্বপ্ন দেখে চাই আগের বছরের মতন, যে আমি এই মঞ্চে হয়তো আগামী বছর আসবো বা আসবো না, বা আরো 10 বছর পরে হালিম সাহেবরা একবার ডাকবেন আমাকে আরেকবার। আমি চাই আমার উপস্থিতি থেকে এখানে একজন বিডিওর হাতে আমি একটা সম্মাননা এরকম ফুল তুলে দিয়ে যাবো ইনশাল্লাহ। আমি স্বপ্ন দেখে গেলাম একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে আমি একটা পুষ্পস্তবক তুলে দিয়ে যাবো ইনশাল্লাহ। এখানকার একটা ইঞ্জিনিয়ারের হাতে আমি পুরস্কার তুলে দিয়ে যাবো ইনশাল্লাহ। এখানকার একজন বিরাট বড় গাইনোকোলজিস্ট ডাক্তারের হাতে আমি একটা পুরস্কার তুলে দেবো ইনশাল্লাহ। আমি সেরকম একটা স্বপ্ন দেখে গেলাম। আর যদি নাও আসি, হয়তো একদিন টেলিভিশন খুলবো আমার অফিসে বসে বসে, দেখবো যে বসন্তপুরের কোনো একটা ছেলে একদিন বিরাট এখান তার বাবা তার মায়ের একটা দুর্দান্ত গাইডেন্সে একটা বিরাট বড় জায়গায় গেছে, আমি হয়তো নিউজ পেপারে পড়ছি। আমার থেকে খুশি সেদিন আর কেউ হবে না। আমি আমার যেই স্বপ্নের ফেরিওয়ালা হয়ে ঘুরে বেড়াই, আমি চাই যে এরকম একটা সন্তানের হাতে, দুটো সন্তানের হাতে আমি আস্তে আস্তে তাদেরকে একটা পুরস্কার তুলে দিয়ে যেতে চাই। এভাবেই একটা সভ্যতার ইতিবাচক পরিবর্তন হয়, আর এভাবেই এগোই। সম্মানিত উপস্থিতি, ছেলে মেয়েরা যারা আমি এ পর্যায়ে আমার কথা শুনছো তোমরা দূর থেকে, বা আপনারা যারা রয়েছেন একটু কানে তুলে দেবেন, আমি তাদের জন্য একটু কথা বলবো। সন্তানরা, আমি তাদের জন্য একটু বলি যে বাবা মা হচ্ছে সোনার খনি। প্রত্যেকটা ইয়াং ছেলে মেয়ে তোমরা যারা আমাকে শুনছো দূর থেকেও কানের মধ্যে তুলে নাও, বাবা মা হচ্ছে সোনার খনি, দোয়া আশীর্বাদে। এই খনি থেকে যত সোনা উত্তোলন করতে পারবে জীবন তত সুন্দর হবে, জীবন তত সুন্দর হবে। সুতরাং প্রত্যেককে বলি যে বাবার সাথে মায়ের সাথে এত সুন্দর আচরণ হবে, যে আচরণের জন্য প্রত্যেকটা সিজদাতে বাবা মা দোয়া করবে, ঠিক এরকম ভাবে তৈরি হতে হবে। বাবা কি মা কি বুঝতে হবে, তো বাবার কষ্টটাকে ফিল করতে হবে, বাবার কষ্টটা অনুভব করতে হবে। মা কত রাত তাহাজ্জুদের নামাজে বসে থাকে অনুভব করতে হবে। আমাদের সন্তানরা খুব একটা এগুলো কানে তোলা হয় না আর অনুভব করে না। এখন একটু বড় হওয়ার পরে বাবাকে গিয়ে বলছে, বাবা কেটিএম বাইক দাও। বাবা বলছে কোথার থেকে দেবো, ব্যাস দেবে না কেন, চিৎকার চাচামেরি রাগ ছাল। ও ফিল করে না বাবাকে, ও কখনো ফিলই করেনি। ওর পরীক্ষার ফিস দেওয়ার জন্য বাবার কতদিন এক জোড়া জুতো হয়নি, কতদিন অনুভব করে নিয়েছে মেয়ের একটা সুন্দর সালোয়ার কামিজ দেওয়ার জন্যে। এবার ঈদে হয়তো বাবার একটা সুন্দর পাঞ্জাবি লাগতো, বলছে লাগবে না, আলমারি থেকে ইস্ত্রি করে একটা পরে নেবো, আমার তো আছে। কত বাবা এরকম বলে। আমি জানি এর মধ্যেই বাবারা বসে রয়েছে। চায়ের দোকানে বন্ধুরা বলছে, শোন না দীঘায় যাবি, 2 দিন 3 রাত, 4,500 টাকা টোটাল। তো আপনি চিন্তা ভাবনা করে বলছেন যে না এবার আর যাবো না, বুঝেছিস কাজ আছে, তোরা যা, আমি পরের বার যাবো। এখন পৃথিবীর কোন মানুষের বন্ধুদের সাথে দীঘা যেতে ভালো লাগে না, কোন মানুষের ঘুরতে যেতে ভাল লাগে না, সবার ভাল লাগে। আপনি কয়েক সেকেন্ডে ভেবে নেন পরিবারের কিছু নিডস আছে, ছেলের স্কুলের ফিজ আছে, মেয়ের টিউশনের ফিজ আছে, এই টাকাটা দিয়ে ওইটা করবেন বলে আপনি যান না। এই কুরবানিগুলো তো তাদের বুঝতে হবে। মেয়ে একটু বড় হয়েছে কিনা, যে মা লাল রং সে চেনালো, আকাশ চেনালো, পাখি চেনালো, সে মাকে একটু বড় হয়ে চিৎকার করে বলছে তুমি চুপ করো তো, বেশি বোঝো। তার মানে ওই সন্তান বিরাট বড় ডাক্তার হবে, জীবনেও হবে না। বুঝতে হবে যে আচরণ সুন্দর করতে হবে, বাবাদের কষ্টগুলোকে বুঝতে হবে। আমার একটা ভিডিওস খুব ভাইরাল হচ্ছে, আপনারা দেখে থাকতে পারেন। এটা প্রায় 22 মিলিয়ন মানুষ দেখে ফেলেছে। আমি গল্পটা একবার বলি, আপনারা যারা আমার চোখে চোখ রেখেছেন, একজন বাবারা কিরকম হয়, বাবাদের যে পিপাসা লাগে এটা তো বুঝতে হয়। একজন 45-50 বছরের লোক, সে খুব ব্যবসা করে খুব বড় বেশ পয়সা টয়সা করে ফেলেছে। তার ওই বয়সে এসে ঘোষণা করছে এবার জন্মদিন পালন করব, কিন্তু এবার আর পরিবার প্রিয়জনদের ডাকবো না, এবার বন্ধুদের ডাকবো। তাহলে একটা রিউনিয়ন হবে, অনেকদিন আগে কলেজ স্কুল ছেড়েছি, সবাই আসলে ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ, সবাইকে ফোন করে, শোন না অমুক দিন আমার জন্মদিন আসিস, অমুক দিন আমার জন্মদিন আসিস।
তো বলছি ঠিক আছে আসবো। এরম করতে করতে একজনের কাছে ফোন গেল, দেখা গেল সে একদম হদ্দ গরিব মানুষ, ব্যবসা করতে করতে এত লস খেয়েছে দাঁড়াতে পারেনি, একদম কিচ্ছু নেই। বলছে শোন না, আমাকে ছেড়ে দে, আমি যাবো না, আমার এমনি অবস্থা খারাপ। বন্ধু বলছে আয় না, সব তো বন্ধুরাই, ভালো লাগবে, অনেকদিন পরে দেখা হবে। রিকোয়েস্ট করেছে, বলছে আচ্ছা যাবো। অনুষ্ঠানের দিন, যেদিন জন্মদিন, সেদিন ওই গরিব বন্ধুটা বাড়ির সবচেয়ে সুন্দর জামাটা পরেছে, তারপরেও খুব মলিন লাগছে দেখছে, বোঝা যাচ্ছে গরিব মানুষ। ওই জামাটা পরে সে আস্তে আস্তে বন্ধুর জন্মদিনের পার্টিতে ঢুকলো। ঢুকে দেখছে বিরাট এলাহি ব্যাপার, বিরাট লাইটিং, মিউজিক, চারিদিকে খাবারের স্টল, সব স্যুট কোট পরা লোকজন। ওর একটু খারাপ লাগলো, কিন্তু এসে পড়েছে যখন ঢুকে পড়েছে। তো এরম করতে করতে যখন ঘুরছে, দেখতে দেখতে 9টা বেজে গেল। বন্ধু ঘোষণা দিল যে এবার কেক কাটবো, তোমরা চলে এসো আমার টেবিলের ওখানে। সবাই চলে এলো, সবাই একটু চিৎকার জুড়ে দিল হ্যাপি বার্থডে বলে। বন্ধু কেক কাটলো, করে একটু একটু করে খাওয়াচ্ছে। যখন 3 নম্বর ছেড়ে 4 নম্বর বন্ধুকে খাওয়াচ্ছে কেকটা, তখন ও খেয়াল করলো তার এই আঙুলে যে সোনার আংটিটা ছিল, আংটিটা নেই। বলে আমার আংটি কোথায়? যেই বলেছে আংটি কোথায়, সব বললো তাই তো, আংটি নেই। পুরো অনুষ্ঠান বাড়িতে একটা বিষণ্ণতা, একটা মন খারাপ। কে নিয়েছে কে নিয়েছে, কিছু উৎসাহী বন্ধু থাকে, বুঝে কে নিয়েছে আংটি, কে নিয়েছে। এবার সবার নজর হচ্ছে গরিব বন্ধুটার দিকে, যে যারা ঠিক নিয়েছে। তো বলছে কিছু উৎসাহী বন্ধু বলছে শোন না, এখান থেকে কেউ বেরোয় না, আংটি পাওয়া যাবে। তো বন্ধু বলছে কি করে? বলে সবার পকেট চেক করবো। বলছে না ছেড়ে দে, সব তো বন্ধুরা, খারাপ হবে। বলছে না, পকেট চেক করবো, সবাই দাঁড়াও। 2-3 জন সবার কাছে যায়, এই দেখি তোমার পকেট। ও যায়, আর একজন পকেট বের করে বলে দেখ নেই। আর একজনের কাছে যায়, পকেট চেক করে বলে দেখ নেই। আবার একটু যায়, পকেট চেক করে দেখ নেই। এরকম করতে করতে গরিব বন্ধুটার কাছে যেই গেছে, বলছি দেখি তোমার পকেট চেক করা। বন্ধু এরকম হাতটা পকেটে দিয়ে বলছে না, আমি আমার পকেট চেক করতে দেবো না। যেই বলেছে পকেট চেক করতে দেবো না, সবার নজর বন্ধুর দিকে। ঠক, জোচ্চোর, ছোট লোক, কি না বলেছে, সবাই অপমান করেছে, বন্ধু পকেট চেক করতে দেয়নি। যাক, খুব লিমিটেড খাওয়া দাওয়া করে সবাই যে যার বাড়ি চলে গেল। অকথ্য ভাষায় আক্রমণ, তার গালাগালি, তাকে ঠক, জোচ্চোর, ছোট লোক, গরিব মানুষ, যা যা বলার বলে সেও করে বাড়ি চলে গেল। বন্ধু যার জন্মদিন ছিল, সে রাত্রি 11:30-12টায় ঘরে ঢুকে যখন ব্লেজার খুলতে যাবে, ফ্রেশ হচ্ছে, দেখা গেল ব্লেজারের এই ওপরের পকেটটাতে তার সোনার আংটিটা আটকে আছে। ও আংটিটা থেকে অবাক হয়ে গেছে, এটা কি হলো? সারা রাত ঘুমোতে পারিনি। একটা মানুষকে এরকম বলা হলো। সকালবেলা উঠে বন্ধুর বাড়ি দৌড়েছে, ঠিকানা খুঁজে গিয়ে দরজা টাক 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 করে 3 বার বাড়ি মারলো। বন্ধু দরজা খুলে বলছে কি রে তুই, যে রাগ করেছিস? বলছে না, চা। বলছে রাগ করেছিস বল? বলছে না, ছেড়ে দে, তোকে ঠক, জোচ্চোর, ছোট লোক এত কিছু বলেছে, তুই চুপ করেছিলিস। তুই যখন সোনার আংটিটা নিলি না, তখন তুই পকেট চেক করতে দিলে না কেন? বন্ধু পুরো দরজা খুলে দিয়েছে। বলে ওই দেখে খাটের কোণে একটা 10-12 বছরের তার ছেলে মরার মতন শুয়ে আছে। বলে জানিস তো, ওর খুব শরীর খারাপ, ভালো ডাক্তার দেখাতে পারিনি, ও খেতে পারে না কিচ্ছু, আমি ভালো খাওয়াতেও পারিনি, আমার কোনোভাবে চলে। সেদিন সন্ধেবেলা যখন সবচেয়ে সুন্দর জামাটা পরছিলাম, জানিস তো, পরে আমি পা টিপ টিপ করে ওর পাশ দিয়ে চলে আসছিলাম যেন না দেখতে পায়। ও দেখতে পেয়ে আমার হাতটা ধরে বলছে বাবা, 2টো মিষ্টি আনবে আমার জন্য আসার সময়। বলছে জানিস টাকা ছিল না, তো জন্মদিনের পার্টিতে যখন ঢুকলাম দেখি কত মিষ্টি। ছেলের চোখটা আমার মুখে জল করছিল জানিস। আমি 2টো মিষ্টি নিয়ে আমার পকেটে একটি কাগজে মুড়ে লুকিয়ে রেখেছিলাম, তোরা যদি চেক করতিস তাহলে বেশি খারাপ লাগতো। মিষ্টি, 2টো মিষ্টি চুরি, তার থেকে সোনার আংটি। বলে হাউ হাউ করে কাঁদে বাবা। বাবারা এরকম হয়, বাবারা এরকম হয়। আপনি আপনার সন্তানকে কত ভালোবাসেন আপনি নিজেও জানেন না। কলিজার টুকরা সন্তান। আমি যদি বলি যে আপনার সন্তান একদিকে আর পৃথিবী একদিকে, আপনি বলবেন আমার সন্তান। কখনো অনুভব করা হয় না, কখনো বলা হয়নি সেরকম ভাবে, হয়তো শুধু রাগই দেখান, কিন্তু ভেতরের এইটুক অনুভূতি সন্তানকে বুঝতে হবে
যদি না বোঝে 99% মার্কস পেলেও সেই সন্তান বড় জায়গায় যায় না। বাবা মার দোয়া ব্যতীত পৃথিবীর কোনো সন্তান আছে বড় জায়গায় যায়নি। আমি আমার সব কনফারেন্সে বলে আছি, যে সন্তান পৃথিবীতে দাঁড়াতে পারেনি, যে সন্তান বড় ব্যবসা পায়নি, বিরাট বড় চাকরি পায়নি, কিন্তু বাবা মার দোয়া আশীর্বাদ পেয়েছে আর বাবা মাকে দেখেছে, সে সন্তান পৃথিবীতে কখনো খারাপ থাকে না। রাতে শুতে যায় বুকের মধ্যে একটা সুকুন নিয়ে শোয়, শান্তি নিয়ে শোয়। বাবা মা এরকম জিনিস বুঝতে হবে। আপনি বলবেন স্যার বাবা মাকে দেখে না বৃদ্ধাশ্রমে, কিন্তু ওখানে আছে 14 তলা বাড়ি। আপনি বলেন সাকসেস আসে না? কে বলেছে? আসে। 14 তলা বাড়ি, ও স্পন্ডালাইটিসের ব্যথায় নিচে শোয়, খাটে শুতে পারে না, গ্যারেজে 7টা গাড়ি হুইল চেয়ারে বসে থাকে, শান্তি নেই। আপনি বুঝবেন কি করে? সুতরাং এই আমাদের সন্তানকে বুঝতে হবে যে বাবা মা কি জিনিস। বলা হয় কি, এই বাবা মার যে দোয়া আশীর্বাদ পায়নি, এই পৃথিবীতে তার উত্তরণের পথ সবসময় বন্ধুর হয়। আমাকে বুঝতে হবে। আমাদের দেখবেন যে রাস্তা দিয়ে যখন আমরা জুতো পায়ে দিয়ে চলি, রাস্তার অনেক ধুলো বালি ইট কাঠ পাথরকে আমরা মারিয়ে যাই, তাই না? জুতো পায়ে দিয়ে যাই তো। এবার ভাবেন যে ওই লাখ লাখ কোটি কোটি ইট কাঠ পাথর ধুলো বালিকে আপনি মারিয়ে যাচ্ছেন ওই জুতোর জ্বালা, আর জুতোর মধ্যে যদি ছোট্ট একটা স্টোন চিপস ঢুকে যায়, আর হাঁটতে পারবেন? সম্ভব? যতক্ষণ না ওটা বের করবেন দেখবেন যে আপনি হাঁটতে পারছেন না। আমাদের জীবনেও তাই, কখনো কখনো আমাদের জীবনটা এরকম এলোমেলো হয়ে যায়, ওই স্টোন চিপসগুলো বের করে দিতে হয়। সন্তানের সাথে একটু কানে কানে কথা বলবেন, যারা শুনেছে যারা শুনিনি একটু কানে কানে তুলে দেবেন। পৃথিবীর সব উন্নত দেশে পজিটিভ প্যারেন্টিংয়ের কোর্স করানো হয়, সন্তানদেরকে মোরাল এডুকেশন দেওয়া হয়, বলা হয় বাবা কি মা কি। ভারতীয় উপমহাদেশে হয় না, শুধু বলে পড় পড়, সকালে পড়, বিকেলে পড়, দুপুরে পড়, ঘুমিয়ে পড়, আবার পড়, উঠে পড়, সারাদিন বলে পড় পড়, বলে ওর মাথা মস্তিষ্ককে শেষ করে দিয়ে বলে যা ডাক্তার হয়। তো বাবা মার দোয়া লাগে, ফ্লেক্সিবিলিটি লাগে, একটা বিরাট স্বপ্ন লাগে, এই জায়গাটা অনুভব করতে হবে। আজকের পর থেকে সন্তানকে আমি যারা বলবো যে বাবা মাকে রেসপেক্ট করতে হবে, ঠিক এরকম ভাবে, ঠিক যতটুকু করলে এই জীবনটা শ্রেষ্ঠত্বে যায়। আমি একটা 2 নম্বর কাজ দিচ্ছি ছেলে মেয়েদের জন্য। যদি 4 থেকে 14 বছরের বয়সের ছেলে মেয়েরা 40 মিনিটের বেশি মোবাইল দেখে, তাহলে মস্তিষ্কের এই প্রিফ্রন্টাল কর্টেক্সের গ্রে ম্যাটার কাজ করা বন্ধ করে দেয়। এই গ্রে ম্যাটার আমাদের উদ্যম দেয়, শক্তি দেয়, অনুপ্রেরণা দেয় ভবিষ্যতে বেড়ে ওঠার। যখনই 40 মিনিটের বেশি মোবাইল দেখে একজন সন্তান, তাহলে ওর সেলগুলো এরকম বসে যায়, ও ঢুপঢাপ শুয়ে পড়ে, ওর ভালো লাগে না, মেজাজ বিরক্ত, কারোর সাথে কথা বলে না, ও আস্তে 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 হেরো দলে নাম লেখানো একটা মানুষ হয়। সম্মানিত উপস্থিতি, যাদের বাড়িতে এই 4 থেকে 14 বছরের সন্তানরা আছে, 40 মিনিটের বেশি যেন মোবাইল না দেখে, মোবাইল দেখে যেন না খায়। মোবাইল দেখে খায় না, খায় মানে ও গেলে খায় না, ও যায় পাকস্থলিতে, গায়ে পায়ে লাগে না। প্রতি 3 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে জানার বলছেন, ডাক্তারবাবু আমার সন্তান গায়ে গড়ে না। আরে গড়বে কি করে, তো খায় না গেলে। জিভে 10,000 স্বাদ গ্রন্থি আছে, ও স্বাদই পায় না। বুঝতে হবে ওর মন অন্যদিকে থাকে, কল্পনা শক্তি কমে যায়, ও পৃথিবীটাকে বুঝতে পারে না, সামাজিক সমস্যা মোকাবিলা করার ক্ষমতা হারায়। আর একটু বড়দের জন্য বলে যায়, প্লিজ যারা মোবাইল অ্যাডিকশনে আছো, বলা হয় মদ গাঁজা চরস চুল্লু কোকেন হিরোইন খেলে মস্তিষ্কের যে পরিমাণ ক্ষতি হয়, 1 ঘন্টার অশ্লীল ভিডিও দেখলে মস্তিষ্ক আগামী 1 মাস সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দেয়। ওর এই গ্রে ম্যাটার কাজ করা বন্ধ করে দেয়, প্রোডাক্টিভ কিছু আগামী দিনের জন্য তৈরি হয় না। সুতরাং এর থেকে একটু বেঁধে থাকি। মোবাইল আমাকে ব্যবহার করছে না আমি মোবাইলকে ব্যবহার করছি, এই প্রশ্নটা যখন আসবে তখন ঠিক হয়ে যায় আমার উন্নতির পথটা কি যাবে। সুতরাং মোবাইল ব্যবহারের দিক থেকে একটু তৈরি থাকবেন। যারা বাবারা বসে রয়েছেন, হয়তো ভাবছেন আপনার সন্তান রিলস দেখছে, আচ্ছা দেখুক। 8-এ পড়ে ছেলে, হয়তো গেম খেলছে, খেলুক। বিশ্বাস করুন ও গেম খেলে না, ওর ভেতরে একটা অন্ধকার সাম্রাজ্য আছে। আপনি জানেন না, আমার এখন থেকে পুরো এক্সপ্লেন করা এখান থেকে সম্ভব নয়। হয়তো মনে হচ্ছে রিলস দেখছে, কোণে বসে দেখুক একটু, ওর ভেতরে একটা অন্ধকার সাম্রাজ্য আছে। আমি সবটুকু বলতে পারবো না এখান থেকে। আপনারা প্লিজ একটু ওই অ্যাওয়ারনেস থাকবেন সন্তানের জন্য। ও কি দেখছে, ও কি করছে, একটু ফিল করবেন। এখনো এভাবেও ফিরে আসা যায়, সবটুকু দেরি হয়ে যায়নি হয়তো। প্লিজ যারা রয়েছে
আমি এরকম অগুন্তিয়া ছেলেমেয়েরা আমার কাছে আসে, আমি তাদেরকে ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটুকু বলে চাই। আমার কাছে কলকাতার এক বিখ্যাত স্কুলের ইংরেজির শিক্ষিকা এসেছিলেন, এসে বলছে, স্যার ছেলে এত মারে আমি সহ্য করতে পারি না। আমি বললাম মানে কোন ক্লাসে পড়ে? বলে ক্লাস 9-এ পড়ে। আমি বললাম মানে, তো আপনি মারে সহ্য করেন কেন? বলছে স্যার যদি আমাকে না মারতে দিই তাহলে ও নিজে মরে যাবে। গত কয়েকবার আমাকে ঘরের দরজা দিয়ে ওর ছাদ থেকে লাফ মারতে গেছে। আমি যখন বলেছি মোবাইল দেব না, ও রাস্তায় গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছে। বাধ্য হয়ে যখন আমাকে মারে তখন আমি মার খাই ওর বেঁচে রাখার জন্যে। আমি বললাম কি করেন? তো হিস্ট্রি শুনলাম, দেখলাম ছোট থেকে বাবা মা দুজনেই ওয়ার্কিং, সন্তানকে মোবাইল দিয়ে দিয়েছে, আর ও 1 মিনিট মোবাইল ছাড়া এখন চলতে পারে না। ও মরে যাবে কিন্তু মোবাইল ছাড়বে না। শেষ স্টেজে এসে গেলে কিছু করার নেই। তো আমি আপনাদেরকে এটা বলে চাই যে একটু সন্তানকে চেষ্টা করবেন যে কি দেখছে না দেখছে ঠিক এইটুকু ওদেরকে একটু ফলো রাখার জন্য, এবং তাদেরকেও বলে গেলাম যে 40 মিনিটের বেশি মোবাইল দেখবে না, এবং দেখলে কি দেখবে সেটা একটু ঠিক করে নেবে। আমি ছেলে মেয়েদের জন্য যে লাস্ট কথাটি আমি বলে চাই এখানে আপনাদেরও কানে তুলে যাই। এরপরে আমি 10 মিনিট থাকবো, আর প্রশ্ন উত্তরের একটা সেশন থাকবে। যদি আপনারা কেউ আমাকে প্রশ্ন করতে চান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই আমি আগের বারেও বলেছি যে আমার কাছে আমার এই ট্যাবটাতে 4000 কোর্স আছে, 4000। উচ্চ মাধ্যমিকের পরে একজন ছাত্রছাত্রী এই 4000 কোর্সের একটি করে স্যুট বুট পরে অফিসে যেতে পারে, বা সুন্দর শাড়ি পরে অফিসে যেতে পারে। 4000 কোর্স। আমি বলি যে কিচ্ছু পারে না, কাঁথা সেলাই করতে পারে, সে টেক্সটাইল ডিজাইনিং পড়বে, ওটা করেই ও বিভিন্ন এক্সিবিশনের কাঁথা সেলাই দেখানো হবে, আমেরিকার বিভিন্ন এক্সিবিশনের কাঁথা সেলাই দেখানো হবে, ওর জন্য অ্যাওয়ার্ডেড হবে। এখন যে সুন্দর রান্না করে তাকে যদি আমি পাঠাই যে প্রফেসর হও, সম্ভব নয়। ও রান্না বান্নায় ওর ইন্টারেস্ট রয়েছে, ও দুনিয়ার সেরা শেফ হবে। এখন যে ভালো স্পোর্টস খেলাধুলা করে, ওকে হিস্ট্রি পল সায়েন্স এডুকেশন দিয়ে যদি বলি কলেজে পড়ো, ভুল হচ্ছে। ও স্পোর্টস ম্যানেজমেন্ট করবে, কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজার হবে, ও স্পোর্টস ম্যানেজার হবে। ও তো যার যা কাজ, যে রক্ত দেখলে ভয় পায় তাকে ডাক্তার কিভাবে বানাবে? তো ক্যারিজমেটিক পার্সোনালিটি অনুযায়ী যদি একজন ক্যারিয়ার চুজ করে তাহলে তার উন্নতির যে জায়গা সেটা তরতর করে এগোতে থাকে। আপনাদের বলে চাই, পড়াচ্ছেন তো, টাকা দিচ্ছেন তো, খরচ করছেন তো, ওটা একটু সায়েন্টিফিক ওয়েতে একটু কাউন্সিলিং করে একটু জেনে বুঝে আপনার সন্তানকে একটা জায়গা দূরিয়ে দিন। দেখবেন যে এই পৃথিবীতে আপনার একটা সঠিক গাইডেন্স আপনার সন্তানের অবস্থানকে অনেক সুন্দর করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যেটুক কথা বললাম, আমি যেটুক আপনার কানে তোলবার চেষ্টা করলাম, একদম প্রথম থেকে যদি বলি, আমাদের জীবন একটা পারপাস নিয়ে তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি টাকার আমাদের শরীর দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, পুরো ফ্রি করে দিয়েছে আমাদের এখানকার সমস্ত বেঁচে থাকবার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো। এই পৃথিবীর একটা বিরাট পরিবর্তনের সাথে আপনার বাবা হিসেবে যে কর্তব্য, সন্তান হিসেবে যে কর্তব্য, সেইগুলো যদি একটু মেনটেন করেন, আমার মনে হয় একটা দুর্দান্ত অবস্থান যাবে। বসন্তপুর ইসলামিক সোসাইটির যে ছেলেরা, ইয়াংস্টারগুলো এই সুন্দর আয়োজন করে, আমার ভালো লাগে যে প্রতি বছর তাদের এত সুন্দর একটা আয়োজনে কোনো না কেউ একটু না একটু পরিবর্তন হচ্ছে। আমি এর সাথে সাথে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, আগের বারে একটা দুর্দান্ত অ্যাম্বুলেন্সের উদ্বোধন হলো, অনেক মানুষের কাছে লাগে। আমি আমার যেখানে থাকি, আমি সেখানে কতজন মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেয় আমার এরিয়াতে, আমার সব কিছু আমার নখদর্পণে আমি ইনফরমেশনস নিয়ে রাখি। আমি তারা না এলে আমি কখন অ্যাপ্রোচ করি, আমার মনে হয় একজন শিক্ষার্থীকে বা একজন ছেলে মেয়েকে যদি ক্যারিয়ারে তুলে দেওয়া যায়, এর থেকে বড় কিছু আর এই মুহূর্তে হতে পারে না। আমি বসন্তপুর ইসলামিক সোসাইটির এই মানুষগুলোকে বলে গেলাম যে এই বসন্তপুরের আশেপাশের এই পঞ্চায়েত বা ব্লক বা এই গ্রামে কতজন মাধ্যমিক দেবে, কতজন উচ্চ মাধ্যমিক দেবে, তাদের একটা ডেটা কালেকশনস করা, তাদেরকে ডেকে কথা বলা, তাদেরকে সঠিক গাইডেন্স দেওয়া, সেই গাইডেন্সে যখন তারা সফল হবে এখানে এসে তাদেরকে পুরস্কার দেওয়া, তাদেরকে হাইলাইটেড করা, এখানকার ম্যাগাজিনে তাদের ছবি রাখা, এইটুকু কাজ আগামী বছর থেকে করুক। আর এইটুকু করতে যদি আমার কোনো সহযোগিতা লাগে, আমার এই সহযোগিতাটুকু করতে আমার খুব ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার কথা শুনেছেন, আমি অনেক ভালো লেগেছে। যখন কথা শুরু করেছিলাম দেখি চেয়ার কয়েকটা
কিছু মানুষ বসে রয়েছে, আর কথার শেষে দেখলাম যে মোটামুটি পুরো মঞ্চটাই ভরা। যদিও আমার শিডিউল টাইমে যখন আসবার কথা ছিল আমি সুযোগ পাইনি। 3.5 ঘন্টা আমি জ্যামে বসেছিলাম, আর এটা ভাবছিলাম যে জ্যাম কেন হয়। জ্যাম এই জন্য হয়, জীবন আমরা কেউ কিছু নিয়ম মানি না। নিয়ম শুধুমাত্র আমাদের কিছু মানুষের নিয়ম না মানার কারণে আমার জীবন থেকে 3.5 ঘন্টা আমি একটা জায়গায় বসে কাটিয়ে দিলাম। যদি নিয়ম মানতো, আমার যেদিক যাওয়ার দরকার আমি ওইদিকে যাব, এ ওদিকে আসছে, ওদিকে যায় বলে চুপচাপ সবাই দাঁড়িয়ে থাকে। আমাদের জীবনেও তাই সমস্যা আছে, আমরা সমস্যা ওই সমাধান খুঁজি না, ওই সমস্যা নিয়ে চিন্তা করি, আমাদের জীবন সমাধানের দিকে যায় না। টেনশন আসবে, কেন আসছে আমরা এটা খুঁজি না, টেনশনটা নিয়ে আবার টেনশন করি। সুতরাং এই যে জায়গায় আছে, যে অবস্থানে আছে, ওই অবস্থানে যেখানে আছে ওই জায়গা থেকে একটু দুর্দান্ত অবস্থানে তৈরি হবেন। 1 মিনিট একটা ছোট্ট ইনফরমেশন দিই। উত্তরণের পথ তৈরি করতে গেলে একটা সুকুন লাগে, শান্তি লাগে। আমাদের অনেকের মনে হয় যে সব আছে, ফাঁকা লাগছে ভেতরে। এরকম যদি মনে হয় যে একা লাগে কেন, একদিন রাতের ট্রেন ধরে চলে যাব কোথাও, আমার এই সংসার ভাল লাগে না, যদি মনে হয় যে সব আছে, ফাঁকা ফাঁকা লাগে কেন, হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করে কেন, তাহলে একটু শুনে যান। এটাকে দার্শনিকরা বলছে ইমোশনাল ভয়েড। আসলে এটা হচ্ছে রুহের ক্ষুধা। আমাদের ভেতরে একটা রু আছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রু তৈরি করেছে এখানে। পৃথিবীর কোনো কিছু, পৃথিবীর কোনো বিরাট জৌলুস আনন্দ অনুষ্ঠান এই রুকে শান্তি দিতে পারে না। শুধুমাত্র স্পেসটা তৈরি করা হয়েছে আল্লাহর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার নৈকট্য কতটা, কাছাকাছি কতটা, তা দিয়ে এই রুহের ক্ষুধাটা মেটে। তো রুহের ক্ষুধা আমি বলবো, যদি এরকম মনে হয় সব টাকার পরেও কেন কিছু হচ্ছে না, সব টাকার পরেও মনে হচ্ছে কেন একলা, সব টাকার পরেও মনে হচ্ছে কেন সব শূন্য, তাহলে কোথাও গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার দূরত্ব তৈরি হয়েছে। প্লিজ তাহাজ্জুদের নামাজে 2 রাকাতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটু বন্ধুর মতন কথা বলুন, দেখবেন দূরত্ব কমে যাচ্ছে, আস্তে আস্তে নৈকট্য হচ্ছে, আর জীবন উত্তরণের পথে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমার খুব ভালো লেগেছে কথা বলে। আমি শেষ করব। আমি নেক্সট 5 to 7 minutes to 10 minutes, if you any questions you can ask me. If it is in my territory I will answer it. So পরবর্তী 5-10 মিনিট আমি প্রশ্ন উত্তর নেওয়ার জন্য তৈরি থাকলাম। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি জানলে উত্তর দেব, না জানলে বলবো এটা আমার দ্বারা সম্ভব নয়। প্লিজ। হ্যাঁ, যে বিষয়ের উপর আলোচনা, যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, প্লিজ। পাঠ্যপুস্তকে পড়েছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বর্তমান যুগে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কি আশীর্বাদ না অভিশাপ? থ্যাংক ইউ সো মাচ। আমার ভালো প্রশ্ন। এখন বিষয় হচ্ছে যে পৃথিবীর যেই টেকনোলজিক্যাল যেই জিনিসগুলো আসছে, এগুলো মানুষের তার আরামদায়ক জীবনযাপন দেওয়ার জন্যই আসছে, এবং এর কোনোটিকে অস্বীকার করা যায় না। সুতরাং এটা আমি কিভাবে নিচ্ছি, তার উপরে এটা আশীর্বাদ না অভিশাপ তা ঠিক হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমি ভালোভাবে গ্রহণ করি তাহলে এটা আমার কাছে আশীর্বাদ, যদি ঠিকঠাক করে না আমি এটা গ্রহণ করি তাহলে এটা আমার কাছে অভিশাপ হয়ে যাবে। ভালো আর মন্দ যেমন আপেক্ষিক, পৃথিবীতে ভালো বলে আসলে কিছু নেই, খারাপ বলেও কিছু নেই, এক একটা মানুষের উপর নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী। ঠিক সেরকম এর ক্ষেত্রেও তাই, এটা কখনো কারো কাছে আশীর্বাদ, কারো কাছে অভিশাপ। আমি একটু 1 মিনিট একটু ভেঙে বলি যে বিষয়টা কিরকম। আমি এখন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানি, আমি অল্প সময় অনেক কাজ করতে পারি। আমি আমার একটা ফার্ম হাউস খুলবো, যেখানে আমার এরকম হতে পারো যে 2000 কর্মী লাগতো, এখন দেখা গেল 20 জন কর্মীতে হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার কাছে আশীর্বাদ। এখন আমি এই সব থেকে দূরে থাকলাম, নিজেকে তৈরি করলাম না বিকল্প হিসেবে, এবং আমি দিলাম কাজ খুঁজতে গিয়ে দেখলাম যে আমার কাজের জায়গা নেই, তাহলে এটা আমার কাছে অভিশাপ। আমি পৃথিবীর সমস্ত ইতিবাচক বিবর্তনকে আমি সাদরে গ্রহণ করতে পছন্দ করি, আমি নিজেও সেভাবে আপডেটেড হই, এবং নিজেও সেভাবে আমি একটু একটু করে চলবার চেষ্টা করি। আমি আগে বই পড়তাম, আমার বাড়িতে প্রচুর বই,
আমার বাড়ি একটা মিনি লাইব্রেরি, আমার এখানে প্রায় 6000 ইবুক আছে। তাহলে আমি এখন জ্যামে বসে রয়েছি, পড়ছি, আমি কোথাও যাচ্ছি পড়ছি, এটা টেকনোলজির দৌলতে আমি প্রতিদিন আপডেট হচ্ছি। এখন আমি যদি যে শুধু পড়ে থাকতাম যে না এটাকে ব্যবহার করব না, তাহলে আমি পিছিয়ে থাকতাম অন্যদের থেকে। আমি এটুকু বলবো যে কাজ কাম কমে যাবে, আরো প্রযুক্তি আসবে, অনেক কিছু হারাবে, কিন্তু বিকল্প আসবে। এই বিকল্পকে তৈরি করার জন্য আপনাকে বেস্ট হতে হবে। পৃথিবীতে আগে ছিল 2000 সালে গুড হলে চলে যেত, 2010 সালে বেটার হলে চলে যেত, 2026 সালে এসে বেস্ট হতে হবে, সুপারলেটিভ, মানে সবচেয়ে সেরা। এত সুন্দর হব, এত সুন্দর হব, পৃথিবী বুক ছিঁড়ে আমার জায়গা করে দেবে। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন প্লিজ? বর্তমানে এডুকেশন সিস্টেম যেটা আছে বাংলা মাধ্যম আর ইংরেজি মাধ্যম, যারা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করাচ্ছে তাদের অভিভাবক যতটা সচেতন, যতটা খোঁজ রাখে, খেয়াল রাখে, কিন্তু বাংলা মাধ্যম স্কুলের যেসব ছাত্রছাত্রী তাদের অভিভাবকরা খেয়াল রাখছে না। যেমন 9-10 মানে ছাত্রছাত্রীরা বলছি, যারা 10-এ উঠছে, এরকম শিক্ষার্থীরা 7টা বিষয়ের মধ্যে 6টা বিষয় ফেল করেছে, সে উঠে যাচ্ছে, কারণ সেখানে রাখা হচ্ছে না। তাহলে কি তারা মানে অর্থের জন্য তারা কি পেছিয়ে পড়ছে? কারণ ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বিনিয়োগ বেশি, অভিভাবকরা খেয়াল রাখে বেশি, কিন্তু বাংলা মাধ্যম স্কুলে বিনিয়োগ কম, তার জন্য কি অভিভাবকরা কম খেয়াল রাখছে? এই সমস্যাটা আমি ব্যক্তিগতভাবে মানে উপলব্ধি করতে পেরেছি, কারণ আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাই। সেখানে দেখা গেছে মানে 5 থেকে 10 পর্যন্ত যে বাচ্চারা আছে 5টা-6টা বিষয় ফেল করেছে, কিন্তু তার অভিভাবকের কোনো খেয়াল নেই, কিন্তু ক্লাসে উঠে যাচ্ছে। আমার মনে হয়েছে কোথাও এই সমস্যাটা তারা অর্থের দিকে, অর্থের জন্য এই জায়গায় পেছিয়ে পড়ছে। হয়তো সেই ছেলেটার মেধা আছে, ইংরেজি মাধ্যম স্কুলে পড়লে তার একটা এক্সট্রা গাইডেন্স পেত, কোথাও কি গাইডেন্সের অভাব রয়েছে? আমার এটা মানে প্রশ্ন অনেক দিন ধরেই। আমার নাম আব্দুল আজিজ। থ্যাংক ইউ মিস্টার আজিজ ফর হ্যাভিং এ গুড কোয়েশ্চেন্স। বিষয় হচ্ছে এই প্রশ্নের উত্তর আমি আমার কথাতে অলরেডি দিয়ে দিয়েছি। মানুষ যে জিনিস ফ্রিতে পায় না ওই জিনিসের মানুষ গুরুত্ব দেয় না, এটা মানুষের একটি আচরণগত বৈশিষ্ট্য। মানুষ ফ্রিতে পেলে এটার গুরুত্ব দেয় না। যেহেতু ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে টাকা পয়সা দিয়ে পড়ায়, এটা আসলে আমাদের বিষয় হচ্ছে যে আমাদের মানসিকতা, কে কিভাবে মানসিকভাবে নিচ্ছি তার উপরে নির্ভর করে। এখন এই মুহূর্তে আজকের ডেটে আমি আপনাকে জানিয়ে যাই, পুরো আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বলি রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, মানে আমাদের বাংলা, তামিল, তেলেগু, এরকম এই সমস্ত ছেলে মেয়েরাই এখনো ক্যারিয়ারের শীর্ষে রয়েছে। তাহলে কিছু উন্নত মানসিকতার বাবা মা আছে বলে আছে, WBCS, IPS, IAS, বিরাট বড় বড় মিসলেনিয়ার্স, এরকম সমস্ত বড় বড় অফিসার র্যাঙ্কের চাকরিগুলো এখনো বাংলা মাধ্যম, এরকম রিজিওনাল মাধ্যমগুলো ছেলে মেয়ে পাচ্ছে। তাহলে কারা পাচ্ছে? তাদের বাবা মারা শুধু টাকা দিচ্ছে না, একই স্কুলে পড়াচ্ছে, মানসিকতায় তারা উন্নত। আর কি ইংরেজি মিডিয়ামে যখন পড়াচ্ছে তখন টাকা দিচ্ছে, মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে আমি টাকা দিচ্ছি, আমি কেন খোঁজ খেয়াল রাখবো না। ঠিক এইটাই হচ্ছে পরিবর্তন। আমি এখানে বলে যাই যে একটু মানসিকভাবে পরিবর্তন হই। আমি একটা স্কুলে গিয়েছিলাম, আমি বললাম স্যার এত কম ফিস রাখেন কেন, একটু বেশি ফিস দিয়ে তো কিছু টিচার রাখলে ওরা তো ভালো হয়। বলছে স্যার 220 টাকা রেখেছি, কিন্ডারগার্টেন স্কুল। তাহলে তারপরে খাতা বের করে দেখাচ্ছে এতটা ডিউ। তো আমি গতকালকে আর আজকে আমি আস্তে আস্তে দেখলাম যে মাংসের দোকানে যেই পরিমাণ টাকা চলে গেছে, ওইটা এক এক পরিবারের এক একজনের সারা বছরের স্কুল ফিস হয়ে যেত। বিষয় হচ্ছে যে আমরা মানসিকভাবে প্রস্তুত নই, আমরা অ্যাকসেপ্ট করতে রাজি নই। আমি বলছি যে ঠিক আছে হয়ে যাবে, আমি বলছি যে ঠিক আছে হয়ে যাবে, ওইভাবে কিছু হয় না। পরিশ্রম কখনো পরিশ্রমীকে খালি হাতে ফেরায় না। আমি একটু আগেই বলেছি যে আমার বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে আমি এসেছি, আমার পারপাস আছে। আপনারা জানবেন কি, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের আক্রমণ থেকে দৌড়াচ্ছে না, তখন উনি জানেন না যে উনি কিভাবে থেকে পরিত্রাণ পাবেন। বলছেন না যে আল্লাহ বাঁচাও, বলছেন আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী। একটা ছড়ি আছে ঠেকায় আর সমুদ্রের বুক চিরে রাস্তা তৈরি হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম যখন ঈমান বাঁচানোর জন্য দৌড়াচ্ছেন, উনি জানেন না যারা দরজা আসবে খুলে যাবে আর উনি পরিত্রাণ পাবেন। উনি দৌড়াচ্ছেন আর বলছেন যে আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী। ইয়াকুব আলাইহিস সালাম পোকায় খাওয়া শরীর খেয়ে ফেলছে, নবী ছিলেন, যদি বলতো আল্লাহ ঠিক করে দাও ঠিক হয়ে যেত। যে আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী, পোকায় খাওয়া শরীর ঠিক হয়ে যায়। মাছের পেটে থাকা অবস্থায় নবী ছিলেন, আপনারা জানেন, সেই মাছ তাকে হজম না করতে পেরে তীরে এসে উগরে দিয়ে যায়। বিষয় হচ্ছে বিশ্বাস করতে হয়। তো আপনারা জানবেন সূরা
আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে তোমরা হতাশ হও না, তোমরা হতাশ হও না, বিষণ্ণ হও না, নিশ্চয়ই বিশ্বাসীদের জন্য আছে উত্তম উপহার। এখন বুঝতে হবে তো, ফিল করতে হবে তো। কেন ফিল করতে হবে? এই জন্যে যে কথাগুলো বলেছি, মানসিকতা তৈরি করতে হবে। যখন আমি যাব একটু একটু করে আমার পথ তৈরি হয়ে যায়, আপনি যাবেন তো, এই মানসিকতা আমাদের তৈরি হয় না, বিদায় আমরা এক জায়গায় পড়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা প্রশ্ন এসেছে, একটু বলে নিই। উনি প্রশ্ন করেছেন, বলেছে ভারতবর্ষে মুসলমানদের একাডেমিক শিক্ষার হার কত ছেলে ও মেয়েদের? এই একাডেমিক শিক্ষার হার আমি দিতে পারবো না, কিন্তু সার্বিক দিচ্ছি। ভারতবর্ষের শিক্ষার হার হচ্ছে 87.7%। পুরো ভারতবর্ষে লাস্ট যে পরিসংখ্যান দেয়, 87.7% হচ্ছে শিক্ষার হার জেনারেলি। আরেকটি গবেষণা কি জানায় শুনে দেখেন, এর মধ্যে 82% যে শিক্ষা গ্রহণ করে ওই শিক্ষা কোনো কাজেই লাগে না। 87.7% হচ্ছে শিক্ষার হার, আর এর মধ্যে 82% যে শিক্ষা গ্রহণ করে ওটা কোনো কাজেই লাগে না। বাকি থাকে কত? 5%। এরা রাজ করছে, কারণ ওরা মস্তিষ্ক দিয়ে চালায় ওরা। আমি আগেও বলে গেছি, সুইজারল্যান্ড বলে একটা দেশ আছে, নাম শুনেছেন? বলা হয় সুইজারল্যান্ডে যত লোক আছে না, ভালো করে শোনেন, সুইজারল্যান্ডে যত লোক আছে তার থেকে ভারতবর্ষে প্রতি বছর ইঞ্জিনিয়ার বেশি বেরোয়। তারপরে সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা। এই ঘড়ি ওদের আবিষ্কার, এখন ওরা অহংকার করে। বুঝতে হবে যে এত মানুষ ওখানে, কম মানুষ, শুধু ইঞ্জিনিয়ার বেরোয় যত মানুষ আছে এখানে। তারপরেও আমরা ডেভেলপিং কান্ট্রি, মস্তিষ্ককে ব্যবহার করি না। কেন লাগাই না, কি জন্য এসেছি স্বীকার করি না। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো প্রশ্ন? শেষ করবো এবার, প্লিজ প্লিজ তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি, আমার একটা প্রশ্ন আছে আদিল স্যার, যে বর্তমানে এখানে আমরা ম্যাক্সিমাম ইসলাম সম্প্রদায়ের মানুষ আছেন, অনেকে অন্য অন্য ধর্মেরও মানুষ আছেন, কিন্তু আমাদের যে কোরআন আছে সেটাও শ্রেষ্ঠ। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনিও বেস্ট মানুষ ছিলেন। বাট তা সত্ত্বেও বর্তমানে যে আমাদের মুসলিম সম্প্রদায় এত পিছিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছে, মানে মানুষ দাড়ি টুপি দেখলেই একটা অন্যভাবে দেখছে, বা অল্প শিক্ষা, যে তাদের মধ্যে যে শিক্ষার হারটা অনেকটাই কম, বিভিন্নভাবে দেখতে পাচ্ছি আমরা পিছিয়ে যাচ্ছি। এত কিছু আমাদের শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও যদি বিশেষ করে টিনেজারদের বা কিভাবে এই সলিউশনটার ক্ষেত্রে মানুষের মানসিকতা চেঞ্জ হবে, প্লিজ যদি একটু গাইড করতেন। আমি একটু আগে বলেছি যে সূরা জুমার আয়াত নম্বর 9 আল্লাহ বলছে যে জানে আর যে জানে না দুটো মানুষ একই না। একটা হাদিস আপনারা প্রায় পড়ে থাকেন, দেখে থাকেন, যে শহীদের রক্তের তুলনায় জ্ঞানীর কলমের কালি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছে, আমি আমার আয়াত সমূহকে নাজিল করেছি জ্ঞানীদের জন্য, বুদ্ধিমানদের জন্য, যারা চিন্তা করে। বুঝতে হবে, আমি এর আগেও বলেছি যে একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে, তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না। একটি জাতির শ্রেষ্ঠত্ব আছে সেই জাতির মধ্যে কত সুন্দর মানুষ জন্মাচ্ছে। এখন বিষয় হচ্ছে, যখন থেকে আমরা স্বীকার করেছি যে একমুখী হয়ে গেছি, এখন জেনারেল এডুকেশনের সাথে যখন রিলিজিয়াস এডুকেশন মিলে যাবে, তখন উত্তরণের পথ তৈরি হয়। আমার কেরালা থেকে 22 জন ফারেক হয়েছেন একজন ইউনিভার্সিটি থেকে, তারা প্রত্যেকেই বেঙ্গল এসেছিল, আমি তাদের কোঅর্ডিনেটর ছিলাম। সবাই সেরকম ব্লেজার পরা, টুপি পরা, সুন্দর ফিটফাট, মানে দারুণ। তো আমি যখন এখানকার হাফেজদের ডেকেছি, যে ওরা ডেকে কনফারেন্সে কথা হচ্ছে, যে একটু পড়তে বলছে, দেখা গেল যে মোটামুটি শোনার পরে যখন এয়ারপোর্টে ছাড়তে গেলাম, আমাকে বলছে যে মিস্টার আদি, হোয়াট, হাউ কুড দিস পসিবল, দে হ্যাভ অল ফরগটেন, ওরা তো ভুল বলছে সব। তো কি কারণ, কি ওরা ভুল পড়া, কি ও ডারকে আগে পড়া হ্যাঁ? তো আমি বললাম হয়তো হতে পারে কি ওরা ভয়ে পড়েছে, বা বুঝে পড়িনি, বা ওরা চিন্তা করার মতন জায়গায় আসেনি। তো বিষয় হচ্ছে যে আমাকে আগে বুঝতে হবে, ফিল করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোকে বুঝতে হবে, তাহলে আমাকে শিক্ষাটাকে আমাকে গ্রহণ করতে হবে সবাই। মাতৃভাষা শিক্ষার সাথে সাথে যখন আমি আমার রিলিজিয়াস এডুকেশন, আমার কোরআন শিক্ষাকে নেব, আমি বলছি তো, আমি সিজদাতে যাই আর বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমি মানে বুঝি না। আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি মানে বুঝি না। তাহলে আপনার দরদটা আসবে কি করে? আপনি বুঝবেন কি করে যে কি বলা হচ্ছে? আয়াতুল কুরসি পড়ছেন, আমি জানি নাকি? আমি সূরা নাস পড়ছি, আমি বুঝি নাকি? আবাবিল পাখির সাথে যে হস্তি বাহিনীর যে ঘটনা, আমি বুঝি না। আমি কি করে, আমি পড়েই যাচ্ছি, আমি সেগুলো অনুভব করতে পারছি না। যখনই এটার অনুভব না আসবে, তখন আপনি বুঝছেন, করছেন, কিন্তু হেদায়েত আসছে না।
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সব কিছু এই ধরাধামে রয়েছে, আমাকে যা সেখান থেকে মণিমুক্তাগুলোকে খুঁজে নিতে হবে। এইবার কনক্লুশনে আসি, আমি এই মঞ্চ থেকে এন্টায়ার এই কমিউনিটি সহ পুরো দেশ জাতিকে আমি যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে এডুকেশন। আমাকে বুঝতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। প্রকৃত শিক্ষায় একটি জাতির মুক্তির পথ, প্রকৃত শিক্ষায় একটি দেশের মানচিত্রকে ইতিবাচক বিবর্তন দেয়। যখনই শিক্ষা থেকে আমরা পিছিয়ে যাব, আমরা আসলে আমাদের অস্তিত্বকে হারাতে থাকবো, পৃথিবীতে 190 কোটি মুসলিম, তাই না? আর 4 কোটি ইহুদি। এই 4 কোটি ইহুদি যা বলে পুরো পৃথিবী তাই শোনে। 2006 সালে বলেছিল ডক্টরের চিহ্ন প্লাস উড়িয়ে দাও, ক্রুশ করে দাও, একটা সাপ জড়িয়ে দাও, তাই স্বীকার করে নিয়েছি আমরা। হাজার এরকম এক্সাম্পলস রয়েছে, আমি সময় অভাবে দেব না, কারণ আমরা এডুকেশন থেকে পিছিয়ে এসেছি। যখনই এই দুটো এডুকেশনের মধ্যে একটা মেলবন্ধন হয়ে যাবে, এই জাতি তড় করে এগোতে থাকবে। আমি আবারও বলছি, দোয়াতে পড়ি আমরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত, আল্লাহ তুমি এই জীবনে কল্যাণ করো, ওই জীবনে কল্যাণ করো। তাহলে দুটোরই তো কল্যাণ চাইবেন প্লিজ। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? আচ্ছা, বাহ, খুব ভালো, এটাই ভালো লেগেছে যে ও প্রশ্ন করবে একদম। Sir, I am a student of South Point Institute. My name is Nusrat Khatun. I am already reading in class 7. Sir, I have one question about my education, that from which class I will start my NEET and G preparation. Can I have your name please? Sir, my name is Nusrat Khatun. Nusrat. Yes. Nusrat, thank you so much for questioning. It is very nice to have your questions, and this is first time this kind of a class 7 standard student asked me questions. I am very glad to answer you. Nusrat, very good. I wish you all the best for your next all those era for your academic career. I would like to suggest you, please, when you will be class 9th standard, then you will go for your NEET and JEE preparation, and now you have to prepare all those your academic by having very consistency and with very minutely. Nusrat, I would like to request you, do you listen me? Please come. I would like to request you to start your all those NEET and JEE after 9. There will be a foundation course. You know, Nusrat, please listen me. There is a foundation course after 9. Right? When you are 7, after cross 8, then it will be 9. From 9th standard, there is a foundation course of NEET and JEE. So you can go for foundation course after 9. When you are in 9th standard classes, fine? And right now, when you go for study, to study minutely, to study by, when you are asking questions, to understand what actually says. When you keep yourself ready to know what actually you are reading, then brain will keep it, isn't it? That will help you to crack NEET and JEE. So after 9. Thank you so much. Fine. Thank you so much for questioning, and this is small gift for you. Congratulations. I hope inshallah, Nusrat, you wish to give NEET, and hope after 10 years I'll be here and I will give one flower bouquet for you, that you will be a good doctor in India. Congratulations. আর কোনো প্রশ্ন নেই বোধহয় কারো? থ্যাংক ইউ সো মাচ আমাকে শুনবার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ বসে আমার কথা শুনেছেন। আমি ভাবিনি যে এত মানুষ এতক্ষণ ধরে বসে থাকবেন। আমি শুধু এটুকু শেষ করে বলে যাই যে মানুষ চাইলেই পারে। মানুষ যদি মনে করে যে আমি পারবো, ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सब्र मत खोना, किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सब्र मत खोना, क्योंकि बड़ी कामयाबी वक्त मांगता है। थैंक यू सो मच। अस्सलाम वालेकुम। অসংখ্য ধন্যবাদ জনাব আবেদিন হক।